ছেলের চাকরি হয়েছে নতুন। বলল, মা, আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলব। তুমিও যাবে গু? আমরা একসাথে ব্যাংকে গেলাম। কাউন্টারে ম্যানেজার জিজ্ঞেস করল, কি ধরনের অ্যাকাউন্ট চান? ছেলে বলল, যৌথ অ্যাকাউন্ট। আমার এবং আমার ভবিষ্যৎ স্ত্রীর নামে। কি? ম্যানেজার আমার দিকে তাকিয়ে বলল, ম্যাডাম, আপনার কাগজপত্র লাগবে। আমি অবাক হয়ে ছেলের দিকে তাকালাম। সে আমার হাত চেপে ধরল। ফর্ম পূরণের সময় ম্যানেজার জিজ্ঞেস করল, কবে বিয়ে? ছেলে বলল, শীঘ্রই। আমি কিছু বলতে পারলাম না। অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। ব্যাংক থেকে বেরিয়ে আমি রেগে গিয়ে বললাম, এসব কি করলি? সে আমাকে রাস্তার ধারে দাঁড় করিয়ে বলল, মা, আমি মিথ্যা বলিনি গু। আমি বললাম, মানে? সে আমার 2 হাত ধরে বলল, আমি সত্যিই তোমাকে বিয়ে করতে চাই। আমি কোনো মেয়েকে পছন্দ করি না, শুধু তোমাকেই চাই। কি? আমার চোখে পানি চলে এল। ছেলে, এসব কি বলছিস? সে আমার চোখের জল মুছে বলল, আমি তোমাকে ভালোবাসি মা। আমার ভবিষ্যৎ তুমি ছাড়া অসম্পূর্ণ। তুমি আমাকে বিয়ে করো। কি? ব্যাংকের পাসবুক আমার হাতে কাঁপছিল, আর তার কথায় আমার মন কাঁপছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রূপা বেগম। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রহিম উদ্দিন, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, সুমন আর রিনা। সুমন 18 বছর বয়সী, কলেজে পড়ে। রিনা 14 বছর বয়সী, স্কুলে যায়। সেদিন সকালে আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ সুমন এসে আমাকে জড়িয়ে ধরল। তার চোখে মুখে অন্যরকম এক চাপা উত্তেজনা। বলল, মা, আমার একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। আমি হেসে বললাম, কি সারপ্রাইজ? সে আমার কানের কাছে ফিসফিস করে বলল, আজকে তোমার সাথে বাজারে যাব। কিছু বিশেষ কিনতে হবে। আমি বুঝলাম না কি বিশেষ জিনিস। তবে ছেলের খুশি দেখে আমিও খুশি হলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা বাজারে গেলাম। সুমন আমাকে নিয়ে গেল একটা শাড়ির দোকানে। দোকানদার বলল, কি চাই আপনাদের? সুমন বলল, আমার মায়ের জন্য সবচেয়ে সুন্দর শাড়িটা দেখান। দোকানদার অনেকগুলো শাড়ি বের করল। একটা লাল রঙের শাড়ি দেখে সুমন বলল, এইটা পারফেক্ট। আমি বললাম, এত দামি শাড়ি কেন? সুমন আমার হাত ধরে বলল, মা, তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ। তোমাকে সুন্দর দেখতে চাই। শাড়ি কেনার পর সুমন আমাকে নিয়ে গেল জুতার দোকানে। সেখানেও সবচেয়ে সুন্দর জুতা কিন। তারপর গহনার দোকানে গিয়ে একটা সোনার চেইন কিন। আমি অবাক হয়ে বললাম, সুমন, এত টাকা কোথায় পেলি? সে বলল, মা, আমি তো চাকরি পেয়েছি। প্রথম বেতনটা তোমার জন্যই খরচ করতে চাই। সন্ধ্যায় বাড়ি ফিরে সুমন বলল, মা, তুমি এইসব পরে একবার দেখাও তো। আমি বললাম, কেন? এখনই পরব নাকি? সে বলল, হ্যাঁ মা, দেখতে চাই তুমি কেমন লাগছ। আমি নতুন শাড়ি, জুতা আর চেইন পরে বেরিয়ে এলাম। সুমন আমাকে দেখে মুগ্ধ হয়ে বলল, মা, তুমি রানীর মতো লাগছ। রাতে খাওয়ার টেবিলে সুমন বলল, মা, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। আমি বললাম, বল, কি কথা? সুমন গম্ভীর মুখে বলল, মা, আমি চাই তুমি সবসময় সুন্দর থাক। আমি চাই তোমার যত্ন নিতে। আমি হেসে বললাম, তুই তো আমার ছেলে, অবশ্যই আমার যত্ন নিবি। কি? সুমন আমার হাত ধরে বলল, না মা, আমি আরও ভালো যত্ন নিতে চাই। আমি চাই তুমি আমার সাথে থাক সবসময়। পরদিন সকালে আমি দেখি সুমন আমার জন্য চা বানিয়ে এনেছে। এমনকি নাস্তাও তৈরি করেছে। আমি বললাম, সুমন, তুই এত কিছু করছিস কেন? সে বলল, মা, আমি বুঝেছি যে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ তুমি। আমি তোমাকে খুশি রাখতে চাই। সেদিন দুপুরে রহিম অফিস থেকে ফিরে এসে বলল, রূপা, সুমনের আচরণ কেমন যেন অদ্ভুত লাগছে। সে এত যত্ন করছে কেন? আমি বললাম, ছেলে বড় হয়েছে, হয়তো বুঝতে পারছে মায়ের মূল্য। কিন্তু মনে মনে আমিও একটু ভাবনায় পড়লাম। তৃতীয় দিন সুমন আমাকে বলল, মা, আজকে আমার সাথে একটা জায়গায় যাবে। আমি জিজ্ঞেস করলাম, কোথায়? সে বলল, চল দেখবি। আমরা রিক্সা করে শহরের একটা নতুন জায়গায় গেলাম। সেখানে একটা সুন্দর পার্ক। সুমন আমার হাত ধরে বলল, মা, এই জায়গাটা কেমন লাগছে? আমি বললাম, খুব সুন্দর। সে বলল, আমি চাই আমরা দুজন এখানে প্রতিদিন আসি। শুধু আমরা দুজন। পার্কে বসে সুমন আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি কি জান আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি বললাম, অবশ্যই জানি। তুই আমার ছেলে। কি? সে বলল, না মা, আমার ভালোবাসা অন্যরকম। আমি তোমাকে এমনভাবে ভালোবাসি যেমন একজন মানুষ তার প্রিয় মানুষকে ভালোবাসে। আমি একটু অস্বস্তি বোধ করলাম।
বললাম, সুমন, তুই কি বলছিস? সুমন আমার 2 হাত ধরে বলল, মা, আমি অন্য কোনো মেয়েকে পছন্দ করি না। আমার কাছে তুমিই সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো। আমি চাই তুমি আমার সাথে থাক। আমি ভয় পেয়ে গেলাম। বললাম, সুমন, তুই কি বলছিস? আমি তো তোর মা। সে বলল, আমি জানি মা। কিন্তু আমার মনে যা আছে সেটা বলতে চাই। আমি উঠে দাঁড়ালাম। বললাম, চল বাড়ি যাই। কিন্তু সুমন আমার হাত ধরে বলল, মা, আমার কথা শোন। আমি তোমার ক্ষতি করব না। আমি শুধু তোমাকে ভালোবাসি। আমি তার হাত ছাড়িয়ে বললাম, সুমন, এসব কথা বল না। বাড়ি ফেরার পথে আমি কিছুই বলিনি। কিন্তু মনে মনে ভাবছিলাম, এসব কি হচ্ছে? ছেলে কেন এমন কথা বলছে? বাড়িতে পৌঁছে আমি সরাসরি আমার রুমে চলে গেলাম। রাতে খাওয়ার সময় সুমন স্বাভাবিক ভাব করার চেষ্টা করল। কিন্তু আমি তার দিকে তাকাতে পারছিলাম না। রহিম জিজ্ঞেস করল, কি হয়েছে? তোমাকে চুপচাপ লাগছে। আমি বললাম, কিছু না, একটু মাথা ব্যথাই। রাতে শুয়ে ভাবছিলাম, সুমন কি সত্যিই আমাকে সেভাবে দেখে? নাকি এটা কোনো ভুল বোঝাবুঝি? হয়তো ছেলে বয়সের কারণে কনফিউজড। আমি ঠিক করলাম তার সাথে পরিষ্কার কথা বলব। পরদিন সকালে সুমন আমার জন্য চা নিয়ে এল। আমি বললাম, সুমন বস, তোর সাথে কথা আছে। সে বসল। আমি বললাম, গতকাল তুই যা বলেছিস সেসব ভুলে যা। তুই আমার ছেলে। আমি তোর মা। এর বাইরে আমাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক হতে পারে না। সুমন মাথা নিচু করে বলল, মা, আমি ভুল বলিনি। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। কিন্তু তুমি যদি চাও, আমি এসব কথা আর বলব না। আমি বললাম, হ্যাঁ, আর বলিস না। এসব ভুলে যা। কিন্তু সুমন সত্যিই ভুলে গেল কিনা সেটা বোঝা যাচ্ছিল না। সে আমার যত্ন নেওয়া বন্ধ করল না। প্রতিদিন আমার জন্য বিশেষ কিছু না কিছু করত। কখনো ফুল কিনে আনত, কখনো আমার পছন্দের খাবার বানাত। একদিন রিনা আমার কাছে এসে বলল, মা, সুমন ভাই কেন তোমার সাথে এত সময় কাটায়? আমার সাথে খেলতেও আসে না। আমি বললাম, তোর ভাই বড় হয়ে গেছে। বড়দের অন্যরকম কাজ থাকে। কিন্তু সত্যি বলতে সুমনের আচরণ আমাকে ভাবাচ্ছিল। সে সত্যিই কি আমাকে অন্যভাবে দেখে? নাকি এটা শুধু একটা ফেজ যেটা চলে যাবে? একদিন বিকেলে আমি বারান্দায় বসে সেলাই করছিলাম। সুমন এসে আমার পাশে বসল। বলল, মা, তুমি কি আমাকে অস্বাভাবিক মনে কর? আমি সেলাই থামিয়ে বললাম, কেন এমন কথা বলছিস? সে বলল, আমি জানি আমার মন অন্যদের থেকে আলাদা। কিন্তু আমি পারি না আমার অনুভূতি পাল্টাতে। আমি তার দিকে তাকালাম। দেখলাম তার চোখে সত্যিই এক ধরনের কষ্ট। বললাম, সুমন, তুই হয়তো কনফিউজড। বয়স হলে এসব ভাবনা আসে। কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। সে বলল, না মা, আমার এই অনুভূতি অনেক দিনের। আমি ছোটবেলা থেকেই তোমাকে খুব বেশি ভালোবাসতাম। এখন সেই ভালোবাসা আরও গভীর হয়েছে। হঠাৎ করেই সুমন উঠে দাঁড়াল। বলল, মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি জিজ্ঞেস করলাম, কি সিদ্ধান্ত? সে বলল, আমি এই শহর ছেড়ে চলে যাব। অন্য শহরে চাকরি নেব। আমি চমকে উঠলাম। বললাম, কেন? হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? সে বলল, কারণ আমি বুঝতে পারছি আমার এই অনুভূতি তোমাকে কষ্ট দিচ্ছে। আমি তোমার কষ্টের কারণ হতে চাই না। আমার চোখে জল এসে গেল। বললাম, সুমন, তুই আমাকে ছেড়ে যেতে পারবি না। তুই আমার ছেলে, আমার সবচেয়ে প্রিয় সন্তান। সুমন আমার কাছে এসে বসল। বলল, মা, আমিও তোমাকে ছাড়তে পারব না। কিন্তু আমি যদি থাকি তাহলে এই সমস্যা থেকেই যাবে। আমি বললাম, কোনো সমস্যা নেই। তুই স্বাভাবিক থাক। আমি তোর মা, তুই আমার ছেলে। এটাই যথেষ্ট। সুমন আমার হাত ধরল। বলল, মা, তাহলে আমি একটা অনুরোধ করি। আমি বললাম, বল। সে বলল, তুমি আমাকে তোমার সবচেয়ে ভালো বন্ধু মনে কর। আমি হব তোমার সবচেয়ে কাছের মানুষ। কিন্তু মা ছেলে হিসেবে। আমি মাথা নাড়লাম। বললাম, ঠিক আছে, তুই থাক আমার সাথে। কিন্তু প্রমিস কর, কোনো অদ্ভুত কথা বলবি না। সুমন হেসে বলল, প্রমিস মা। সেদিনের পর থেকে সুমন অনেকটা স্বাভাবিক হয়ে গেল। সে আমার যত্ন নিত, কিন্তু সেটা একজন ভালো ছেলের মতোই। আমিও স্বস্তি পেলাম। কিন্তু তার কিছুদিন পরে একদিন বিকেলে সুমন আমার কাছে এসে বলল, মা, আমার একটা গোপন কথা আছে। আমি চিন্তিত হয়ে বললাম, কি গোপন কথা? সে হেসে বলল, আমার একটা গার্লফ্রেন্ড হয়েছে। আমি খুশি হয়ে বললাম, সত্যি? কে সে?
কেমন মেয়ে? সুমন বলল, তার নাম প্রিয়া। আমার কলেজের ক্লাসমেট। খুব ভালো মেয়ে। আমি বললাম, কবে তার সাথে পরিচয় করাবি? সে বলল, খুব শীঘ্রই। আমার মনে মনে ভাবলাম, এটাই ভালো হয়েছে। সুমনের মনের মধ্যে যে অদ্ভুত ভাবনা ছিল সেটা এখন চলে যাবে। কিছুদিন পরে সুমন সত্যিই প্রিয়াকে নিয়ে এল। খুব সুন্দর, ভদ্র মেয়ে। আমার সাথে খুব ভালো ব্যবহার করল। সুমনের দিকে তাকিয়ে দেখলাম সে খুব খুশি। তার চোখে মুখে এক ধরনের শান্তি। প্রিয়া চলে যাওয়ার পর সুমন আমার কাছে এসে বলল, মা, তোমার প্রিয়াকে কেমন লাগল? আমি বললাম, খুব ভালো লাগল। তোর জন্য পারফেক্ট। সুমন হেসে বলল, জান মা, প্রিয়া আমাকে বলেছে যে আমি তোমার সাথে খুব ভালো ব্যবহার করি। সে বলেছে যে যে ছেলে মায়ের যত্ন নেয় সে সব সময় ভালো হয়। আমি গর্ব অনুভব করলাম। আমার ছেলে সত্যিই ভালো। তার মনের অদ্ভুত ভাবনাগুলো এখন চলে গেছে। সে এখন একজন স্বাভাবিক যুবক। রাতে খাওয়ার টেবিলে সুমন সবাইকে বলল, আমি আর প্রিয়া বিয়ে করব। রহিম খুশি হয়ে বলল, বাহ। কবে? সুমন বলল, আগে চাকরিটা একটু স্থিতিশীল হোক, তারপর। সেদিন রাতে আমি ভাবছিলাম জীবনে অনেক জটিলতা আসে, কিন্তু সময়ের সাথে সব কিছু ঠিক হয়ে যায়। সুমনের মতো একটি ভালো ছেলে কিছুদিনের জন্য কনফিউজড হতেই পারে, কিন্তু শেষ পর্যন্ত সে তার সঠিক পথ খুঁজে পেয়েছে। পরের দিন সকালে উঠে দেখি সুমন আমার জন্য চা বানিয়ে রেখেছে, কিন্তু এবার সেই চায়ের সাথে একটা চিঠি। আমি চিঠিটা খুলে পড়লাম। প্রিয় মা, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তোমার ভালোবাসা আমাকে একজন ভালো মানুষ হতে শিখিয়েছে। আমি জানি কিছুদিন আগে আমার আচরণ অদ্ভুত ছিল, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে মায়ের ভালোবাসা সবচেয়ে পবিত্র। আমি প্রিয়াকে ভালোবাসি, কিন্তু তোমার জায়গা আলাদা। তুমি আমার মা, আমার গাইড, আমার অনুপ্রেরণা। আমি সব সময় তোমার ভালো ছেলে থাকার চেষ্টা করব। ইতি, তোমার ছেলে সুমন। চিঠিটা পড়ে আমার চোখে জল চলে এল। আমি বুঝলাম আমার ছেলে সত্যিই বড় হয়ে গেছে। সে এখন বুঝতে পারে কোনটা সঠিক আর কোনটা ভুল। সেদিন থেকে সুমন একজন আদর্শ ছেলে হিসেবে আচরণ করতে লাগল। প্রিয়ার সাথে তার সম্পর্ক ভালো চলছিল। আমাদের পরিবারে আবার শান্তি ফিরে এল। কয়েক মাস পরে সুমন আর প্রিয়ার বিয়ে হল। বিয়ের দিন সুমন আমার কাছে এসে বলল, মা, তুমি আমাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছ। তুমি আমাকে শিখিয়েছ কিভাবে সঠিক ভালোবাসা করতে হয়। আজ সুমন আর প্রিয়া খুব সুখী দম্পতি। তাদের একটা ছোট্ট মেয়েও হয়েছে। সুমন এখন একজন দায়িত্বশীল বাবা আর স্বামী। কিন্তু আমার সাথে তার সম্পর্ক এখনও আগের মতোই গভীর। সে আমাকে খুব সম্মান করে আর ভালোবাসে। একদিন প্রিয়া আমার কাছে এসে বলল, মা, সুমন সব সময় বলে যে তার মা হচ্ছেন পৃথিবীর সেরা মা। আমিও আপনাকে আমার মায়ের মতোই ভালোবাসি। এই কথা শুনে আমার বুক গর্বে ভরে গেল। কিন্তু জীবনে সব সময় যে সুখ থাকে তা নয়। হঠাৎ একদিন রহিমের বুকে ব্যথা শুরু হল। ডাক্তার দেখিয়ে জানতে পারলাম তার হার্টের সমস্যা। অপারেশন করাতে হবে। সুমন তখন বলল, মা, তুমি চিন্তা করো না, আমি বাবার সব চিকিৎসার খরচ দেব। আমি বললাম, বাবা, এত টাকা তোর কাছে কোথায়? সে বলল, মা, আমি গত 2 বছর ধরে একটা সেভিংস অ্যাকাউন্টে টাকা জমিয়েছি। মনে মনে ভেবেছিলাম হয়তো কখনো পরিবারের কাজে লাগবে। রহিমের অপারেশন সফল হল। ডাক্তার বলল, আপনার ছেলে খুব ভালো। পুরো চিকিৎসার সময় সে একটি মুহূর্ত আপনার পাশ ছাড়েনি। আমি গর্ব অনুভব করলাম। আমার ছেলে সত্যিই একজন দায়িত্বশীল মানুষ হয়েছে। রহিম সুস্থ হয়ে ওঠার পর আমাদের পরিবারে আবার খুশির আবহাওয়া ফিরে এল। রিনাও তার পড়াশোনায় ভালো করছিল। সে এখন স্কুলের প্রথম মেয়ে। একদিন সকালে সুমন আমার কাছে এসে একটা খবর দিল যা আমাকে চমকে দিল। সে বলল, মা, আমার কোম্পানি আমাকে অন্য শহরে বদলি করতে চাচ্ছে। বেতনও দ্বিগুণ হবে। আমি বললাম, সেটা তো ভালো খবর, কিন্তু তুমি এখানে থেকেই কাজ করতে পার না? সে বলল, মা, এই সুযোগটা হাতছাড়া করা উচিত হবে না, কিন্তু আমার চিন্তা হচ্ছে তোমাদের ছেড়ে যেতে। আমি তাকে বোঝালাম, সুমন, তুই তোর ভবিষ্যতের কথা চিন্তা কর। আমরা ঠিকই থাকব। কিন্তু মনে মনে আমি জানতাম সুমনকে ছাড়া আমার খুব কষ্ট হবে। সুমন বলল, মা, আমার একটা প্রস্তাব আছে। তুমি আর বাবা আমাদের সাথে চলে আসো। রিনাও আসতে পারে। রহিম বলল, না বাবা, আমরা এই বয়সে নতুন জায়গায় গিয়ে খাপ খাওয়াতে পারব না। শেষ পর্যন্ত সুমন একাই নতুন শহরে গেল। বিদায়ের দিন আমার চোখে অনেক জল। সুমন আমাকে জড়িয়ে ধরে বলল, মা, আমি প্রতি সপ্তাহে ফোন করব।
মাসে একবার এসে দেখা করব সুমন চলে যাওয়ার পর বাড়িটা যেন ফাঁকা লাগত। কিন্তু সে তার প্রমিস রেখেছিল। প্রতি সপ্তাহে ফোন করত। মাসে একবার এসে দেখা করত। 1 বছর পর সুমন একটা বড় খবর দিল। সে বলল, মা, প্রিয়া আবার গর্ভবতী হয়েছে। আমি খুশি হয়ে বললাম, বাহ! এবার কি চাও? সে হেসে বলল, মা, যা হোক না কেন আমি খুশি। কিন্তু আমার ইচ্ছা ছেলে হোক। তাকে তোমার নামানুসারে নাম রাখব। প্রিয়ার দ্বিতীয় সন্তান হল একটা ছেলে। সুমন তার নাম রাখো রূপ। আমার নামের সাথে মিল রেখে। রূপকের জন্মের পর সুমন আমাকে বলল, মা, তুমি একবার আমাদের কাছে এসে কিছুদিন থাক। রূপকও তোমাকে দেখুক। আমি রাজি হয়ে গেলাম। সুমনদের বাড়িতে গিয়ে দেখলাম সে খুব সুন্দর একটা ফ্ল্যাট কিনেছে। প্রিয়া আমার খুব যত্ন নিল। আর ছোট্ট রূপক দেখে আমার মন ভরে গেল। একদিন সকালে রূপকের কান্নার আওয়াজে ঘুম ভাঙল। আমি দেখলাম প্রিয়া রূপককে কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। আমি বললাম, আমাকে দে দেখি। আমি রূপককে কোলে নিলাম। সে সাথে সাথে চুপ হয়ে গেল। প্রিয়া অবাক হয়ে বলল, মা, আপনার হাতে রূপক কত শান্ত থাকে। আমি হেসে বললাম, দাদুমায়ের হাতে নাতিরা সব সময় শান্ত থাকে গু। সেদিন বিকেলে সুমন অফিস থেকে ফিরে এসে আমাকে রূপককে কোলে নিয়ে বসে থাকতে দেখল। সে আমার কাছে এসে বলল, মা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আবার মায়ের ভূমিকায় ফিরে গেছ গু। আমি বললাম, হ্যাঁ, নাতিনাতনীরা এসে জীবনে নতুন আনন্দ এনে দেয়া গু। সুমন বলল, মা, আমার একটা ইচ্ছা আছে। আমি জিজ্ঞেস করলাম, কি? সে বলল, তুমি আর বাবা আমাদের সাথেই থেকে যাও। রিনাও এসে থাকুক। আমরা সবাই একসাথে থাকব। আমি বললাম, সুমন, তোর বাবার চাকরি আছে। রিনার পড়াশোনা আছে। সে বলল, বাবা এই বয়সে চাকরি ছেড়ে দিতে পারেন। আর রিনার জন্য এখানেও ভালো স্কুল আছে গি। আমি এই প্রস্তাবের কথা রহিমকে বললাম। রহিম বলল, রূপা, তুমি যা ভাব। আমার কোনো আপত্তি নেই। রিনাও রাজি হয়ে গেল। সে বলল, মা, আমার সুমন ভাইয়ের কাছে থাকতে ভালো লাগবে গি। শেষ পর্যন্ত আমরা সবাই সুমনের শহরে চলে এলাম। এখানে এসে আমাদের নতুন জীবন শুরু হল। সুমনের বাড়িতে আমরা সবাই একসাথে থাকি। রূপক আর তার বড় বোন আমাকে খুব ভালোবাসে। সুমন এখন তার কোম্পানিতে একজন সিনিয়র ম্যানেজার। প্রিয়া একটা স্কুলে শিক্ষকতা করে। রিনাও নতুন স্কুলে ভালো করছে। রহিম বাড়িতে থেকে আমার সাথে রূপকদের দেখাশোনা করে। কিছুদিন আগে রূপক হাঁটতে শিখেছে। সে এখন বাড়ি জুড়ে ছোটাছুটি করে। আমি তাকে দেখে আনন্দ পাই। মনে হয় যেন আবার সুমনের ছোটবেলার দিনগুলো ফিরে এসেছে। একদিন সকালে রূপক আমার কাছে এসে দাদুমা বলে ডাকল। এটাই তার প্রথম স্পষ্ট কথা। সুমন আর প্রিয়া খুশিতে আটখানা। আমার চোখেও আনন্দের জল। রাতে সুমন আমার কাছে এসে বলল, মা, তুমি জান আমি কত খুশি যে তুমি আমাদের সাথে আছো। রূপক তোমার কাছে থেকে যে ভালোবাসা পাচ্ছে সেটা অমূল্য। আমি বললাম, সুমন, পরিবার মানেই তো এটা। সবাই সবার যত্ন নেওয়া গ। সুমন বলল, মা, আমার মনে হয় জীবনের সবচেয়ে বড় সুখ হচ্ছে পরিবারের সবাইকে নিয়ে একসাথে থাকা। আমার ছোটবেলায় যে ভুল চিন্তাভাবনা ছিল সেগুলো ছিল শুধুই বয়সের দোষ। এখন আমি বুঝি সত্যিকারের সুখ কোথায় গু। আমি তার কথা শুনে ভাবলাম, জীবনে অনেক চ্যালেঞ্জ আসে। কিন্তু ভালোবাসা আর ধৈর্য দিয়ে সব সমস্যার সমাধান করা যায়। সুমনের মতো একটা ভালো ছেলে কিছু সময়ের জন্য পথ হারিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সে ফিরে এসেছে সঠিক পথে। আজকে আমি যখন রূপককে কোলে নিয়ে বসি তখন মনে হয় জীবন চক্রাকারে ঘোরে। যেভাবে আমি সুমনকে বট করেছি, এখন সুমন তার সন্তানদের বট করছে। আর আমি আছি তাদের পাশে, তাদের গাইড হিসেবে। সুমন এখন একজন আদর্শ বাবা, স্বামী আর ছেলে। প্রিয়ার সাথে তার সম্পর্ক খুবই ভালো। রূপক আর তার বোনের সাথেও সে খুব ভালো ব্যবহার করে। আমার সাথে তার সম্পর্ক এখন একজন পরিপক্ক ছেলের মতো। কয়েকদিন আগে সুমন আমাকে বলল, মা, আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই। আমি জিজ্ঞেস করলাম, কিসের জন্য? সে বলল, তুমি আমাকে সঠিক পথ দেখিয়েছ। যখন আমি ভুল পথে যাচ্ছিলাম তুমি ধৈর্য রেখে আমাকে ফিরিয়ে এনেছ। আমি বললাম, সুমন, এটাই মায়ের কাজ। সন্তান ভুল পথে গেলে তাকে ফিরিয়ে আনা। সে বলল, মা, তোমার মতো মা সবার ভাগ্যে জোটে না গু। এখন যখন আমি আমার জীবনের দিকে তাকাই মনে হয় সব কষ্টের শেষে সুখ আছে। সুমনের সাথে যে কঠিন সময় পার করেছি সেটাও এখন মনে হয় একটা পরীক্ষা ছিল। আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আজ রাতে ঘুমানোর আগে আমি ভাবছিলাম, জীবনটা সত্যিই সুন্দর যখন পরিবারের সবাই একসাথে থাকে।
সুমনের অদ্ভুত ভালোবাসা এখন পরিণত হয়েছে একজন দায়িত্বশীল ছেলের ভালোবাসায়। আর আমি আছি তার পাশে, তার মা হিসেবে, তার বন্ধু হিসেবে, তার গাইড হিসেবে। রূপক এখন আমার কোলে ঘুমিয়ে আছে। তার নিষ্পাপ মুখ দেখে মনে হচ্ছে জীবনের সব কষ্ট মিটে গেছে। এই ছোট্ট শিশুটি আমাদের পরিবারে নিয়ে এসেছে নতুন আনন্দ, নতুন আশা। সুমন আর প্রিয়া তাদের রুমে গিয়ে বিশ্রাম নিয়েছে। রহিম আর রিনাও ঘুমিয়ে পড়েছে। আমি একা বসে ভাবছি, এই পরিবারটাই আমার সবকিছু। এই ভালোবাসা, এই বন্ধন, এই একসাথে থাকার আনন্দই জীবনের সবচেয়ে বড় পাওয়া। কাল সকালে আবার নতুন দিন শুরু হবে। রূপক আবার তার চঞ্চলতা নিয়ে বাড়ি মাতিয়ে তুলবে। সুমন অফিসে যাবে। প্রিয়া স্কুলে যাবে। রিনা তার বন্ধুদের সাথে খেলতে যাবে। রহিম বাগানে কাজ করবে। আর আমি থাকব সবার কেন্দ্রে, সবার মা হয়ে। এই গল্প শুনে হয়তো অনেকেই ভাববেন জীবনে এমন জটিলতা কেন আসে। কিন্তু আমি বলবো, জটিলতা ছাড়া জীবনের প্রকৃত স্বাদ বোঝা যায় না। সুমনের সাথে যে কঠিন সময় পার করেছি সেটা আমাদের আরও কাছে এনেছে। এখন আমাদের বন্ধন আরও মজবুত। আমার এই গল্প শেষ করব একটা কথা দিয়ে, পরিবার হচ্ছে জীবনের সবচেয়ে বড় সম্পদ। যতই সমস্যা আসুক, পরিবারের ভালোবাসা দিয়ে সব কিছুর সমাধান সম্ভব। আর মায়ের ভালোবাসা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শুদ্ধতম ভালোবাসা। গতকাল বিদ্যুৎ বিল দিতে গিয়ে এমন একটা ঘটনা ঘটল যা আমার সারা রাত ঘুম হারাম করে দিয়েছে। আমাদের বাড়ির বিদ্যুৎ বিল 3 মাস বাকি পড়েছিল। কাল সকালে ছেলে বলল, মা, আজ বিল পরিশোধ করতে হবে, নইলে কানেকশন কেটে দেবে। আমি তৈরি হয়ে নিলাম। সে বলল, তুমি একা যেজো না, আমি সাথে যাব। বিদ্যুৎ অফিসে পৌঁছে দেখি প্রচুর ভিড়। নম্বর নিয়ে লাইনে দাঁড়ালাম। আমার আগে একজন দম্পতি ছিল, তাদের দেখে মনে হচ্ছিল নতুন বিয়ে হয়েছে। স্বামী তার স্ত্রীর কাগজপত্র গুছিয়ে দিচ্ছিল, এত যত্ন করে। আমি ভাবছিলাম আমার ছেলেও এরকম যত্নশীল। প্রায় 1.5 ঘণ্টা পর আমাদের পালা এল। কাউন্টারের পুরুষ কর্মচারীটি বিল দেখে জিজ্ঞেস করল, এত দেরি কেন? 3 মাসের বিল, আমি বলতে যাচ্ছিলাম, হঠাৎ সে জিজ্ঞেস করল, আপনাদের সম্পর্ক কি? কে বিল পরিশোধ করবেন? আমি বলতে গেলাম আমি তার মা, কিন্তু ছেলে তার আগেই বলে দিল, এ আমার ওয়াইফ। আমি বিল দেব। আমি চমকে তার দিকে তাকালাম। কর্মচারী রিসিপ্ট দিতে দিতে বলল, আচ্ছা, তাহলে আপনার নামেই রিসিপ্ট করে দিচ্ছি। বিল পরিশোধ হয়ে গেল। বাইরে এসে আমি জিজ্ঞেস করলাম, তুই আমাকে ওয়াইফ কেন বললি? আমি তো তোর মা গু। সে আমার হাত ধরে একটা বেঞ্চের দিকে নিয়ে গেল। বসিয়ে দিয়ে বলল, মা, আমি জানি এটা শোনাতে অদ্ভুত লাগবে। রিসিপ্টটা আমার হাতে দিয়ে বলল, কিন্তু আমি চাই সত্যিই তুমি আমার ওয়াইফ হয়ে যাও। আমি হাসলাম, পাগল হয়েছিস নাকি? সে গম্ভীর হয়ে বলল, না মা, আমি একদম গম্ভীর। আমি তোমাকে ভালোবাসি। আমার হাসি থেমে গেল। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। রাস্তার ট্রাফিকের শব্দ কানে আসছিল, কিন্তু তার কথাই বেশি স্পষ্ট শোনা যাচ্ছিল। আমি জানি সমাজ এটা মানবে না, কিন্তু আমার ভালোবাসা সত্যি কি তার চোখে জল এসে গেছে। আমি তোমার যত্ন নিতে চাই, তোমার সব দায়িত্ব নিতে চাই। আমি উঠে যেতে চাইলাম। সে আমার শাড়ির আঁচল ধরে ফেল। মা, প্লিজ একবার ভেবে দেখো। আমরা কোথাও দূরে চলে যেতে পারি, যেখানে কেউ আমাদের চেনে না। বিদ্যুৎ অফিসের বাইরে সন্ধ্যার আলো জ্বলে উঠেছে। তুমি আমাকে বিয়ে করো, মা। আমি তোমাকে সুখী রাখব। আমি কিছু বলতে পারলাম না, শুধু রিসিপ্টটা শক্ত করে ধরে রাখলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবণী রায়। আমার বয়স 43 বছর। আমার স্বামীর নাম সৌরভ রায়, বয়স 46 বছর। আমাদের 2 সন্তান, তনয় আর ঋতিকা। তনয় 20 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। ঋতিকা 13 বছর বয়সী, হাই স্কুলে যায়। ঘটনাটা শুরু হয়েছিল গত সোমবার সকাল থেকে। আমার স্বামী সৌরভ একটা ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করেন। সেদিন সকালে নাস্তার টেবিলে বসে সে বলল, শ্রাবণী, আগামীকাল আমাকে ঢাকায় যেতে হবে। অফিসের একটা জরুরি মিটিং আছে। আমি বললাম, কতদিনের জন্য যাবে? সে উত্তর দিল, 3-4 দিন লাগতে পারে। এদিকে আমার বড় ছেলে তনয় কলেজ থেকে ফিরে এসে বলল, মা, আমার একটা প্রজেক্ট কাজ আছে। আমাকে আগামীকাল থেকে 1 সপ্তাহের জন্য চট্টগ্রামে যেতে হবে। আর ছোট মেয়ে ঋতিকার স্কুলে বার্ষিক পরীক্ষা চলছিল। সে বলল, মা, আমার বন্ধু সীমার বাড়িতে গ্রুপ স্টাডি করতে যাব।
রাতে ওখানেই থেকে যাবু। এভাবে হঠাৎ করে সবাই বাড়ির বাইরে থাকার কথা বলল। আমি ভাবলাম বেশ তো, একটু একা একা থাকা যাবে। বই পড়ব, সিনেমা দেখব। কিন্তু পরদিন সকালে যখন সবাই চলে গেল, তখন বাড়িটা খুব নীরব লাগতে লাগল। দুপুরের দিকে আমি রান্নাঘরে খাবার তৈরি করছিলাম। হঠাৎ দোতলা থেকে পায়ের আওয়াজ শুনলাম। প্রথমে ভাবলাম হয়তো বিড়াল, কিন্তু আওয়াজটা ছিল মানুষের মতো। আমি চিৎকার করে জিজ্ঞেস করলাম, কে আছে উপরে? কোনো জবাব এল না। কিন্তু আওয়াজ থামল না। আমি একটা লাঠি হাতে নিয়ে উপরে উঠলাম। দোতলায় 3টা রুম, আমাদের বেডরুম, তনয়ের রুম আর ঋতিকার রুম। আমি প্রথমে তনয়ের রুমে গেলাম। দরজা খোলা ছিল। ভিতরে কেউ নেই। কিন্তু তার পড়ার টেবিলের উপর একটা চিঠি পড়ে আছে। আমি চিঠিটা তুলে পড়লাম। প্রিয় মা, তুমি যখন এই চিঠি পড়ছ তখন আমি চট্টগ্রামে নেই। আমি এই বাড়িতেই আছি। আমি তোমাকে দেখছি। কিন্তু তুমি আমাকে দেখতে পারছ না। আমি জানি এটা অদ্ভুত লাগছে। কিন্তু সত্যি বলতে কি, আমি তোমার কাছে একটা কথা স্বীকার করতে চাই। আমার হাত কাঁপতে শুরু করল। চিঠিতে আরও লেখা ছিল, আমি বরাবরই তোমাকে একজন মা হিসেবে না দেখে একজন সুন্দর নারী হিসেবে দেখেছি। তোমার এই রূপ, তোমার এই সৌন্দর্য আমাকে পাগল করে দেয়। আমি জানি এটা ভুল। কিন্তু আমার হৃদয় আমার নিয়ন্ত্রণে নেই। আমি তোমাকে ভালোবাসি মা। শুধু মা হিসেবে নয়, একজন পুরুষ একজন নারীকে যেভাবে ভালোবাসে সেভাবে। আমি চিঠিটা ফেলে দিয়ে চিৎকার করলাম, তনয়, তুই কোথায়? বের হয়ে আয়। কিন্তু কোনো সাড়া পেলাম না। শুধু আমার নিজের কণ্ঠস্বরের প্রতিধ্বনি শুনলাম। আমি ঋতিকার রুমে গেলাম। ওর রুমেও কেউ নেই। কিন্তু ওর বিছানার উপর একটা ডায়েরি খোলা পড়ে আছে। আমি কাছে গিয়ে দেখলাম ডায়েরিতে আমার ছবি আঁকা। আর লেখা আছে, আমার প্রিয় মা শ্রাবণী, আমি তোমাকে খুব ভালোবাসি। কিন্তু ভালোবাসা শব্দটার নিচে কেটে লেখা আছে, আমি তোমাকে কাঙ্ক্ষা করি। আমার মাথা ঘুরতে শুরু করল। আমি ভাবলাম, এসব কি হচ্ছে? আমার 2 সন্তানই কি আমার প্রতি এমন অনুভূতি রাখে? আমি আমার বেডরুমে গেলাম। দেখি আমার পোশাকের আলমারি খোলা। আমার সব অন্তর্বাস বের করে বিছানার উপর রাখা। আর তার মধ্যে একটা নোট, মা, তোমার এই জিনিসগুলোর গন্ধ আমাকে পাগল করে দেয়। আমি রাতে এগুলো নিয়ে আমি পুরো নোটটা পড়লাম না। হাত দিয়ে মুখ ঢেকে বিছানায় বসে পড়লাম। আমার মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি। এসব কি ঘটছে আমার সাথে? হঠাৎ ফোন বাজল। আমি ফোনটা তুলে নিলাম। ওপাশ থেকে তনয়ের গলা শুনলাম। কিন্তু গলাটা কেমন যেন ভারী এবং কাঁপা কাঁপা। মা, তুমি কি আমার চিঠি পড়েছ? আমি বললাম, তনয়, তুই কোথায়? এসব কি লিখেছিস? সে বলল, মা, আমি এই বাড়িতেই আছি। কিন্তু আমি তোমার সামনে আসতে পারছি না। আমি লজ্জিত। আমি জানি আমার এই অনুভূতিগুলো ভুল। কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমি বললাম, তুই কি বলছিস তনয়? তুই তো আমার ছেলে। সে বলল, হ্যাঁ মা, আমি তোমার ছেলে। কিন্তু আমি একজন পুরুষও। আর তুমি একজন অসাধারণ সুন্দর নারী। প্রতিদিন তোমাকে দেখে, তোমার সাথে কথা বলে আমার ভিতরে যে অনুভূতি জন্মেছে সেটা আর চেপে রাখতে পারছি না। ফোনের লাইন কেটে গেল। আমি ফোনটা রেখে দিয়ে ভাবলাম, আমার কি করা উচিত? আমি কি পুলিশে খবর দেব? কিন্তু তনয় তো আমার নিজের সন্তান। সন্ধ্যার দিকে আবার ফোন বাজল। এবার ঋতিকার গলা। মা, তুমি আমার ডায়েরি দেখেছ? আমি বললাম, ঋতিকা, তুই কোথায়? এসব কি লিখেছিস তোর ডায়েরিতে? সে বলল, মা, আমি জানি আমি এখনো ছোট। কিন্তু আমি বুঝি। আমি বুঝি যে তুমি কতটা সুন্দর, কতটা আকর্ষণীয়। আমি রাতে শুয়ে শুয়ে তোমার কথা ভাবি। তোমার স্পর্শ কেমন হবে, তোমার ঠোঁট কেমন স্বাদের। আমি চিৎকার করে বললাম, ঋতিকা, তুই কি বলছিস? সে বলল, মা, আমি জানি এটা ভুল। কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তুমি আমার হয়ে যাও। শুধু আমার। ফোনের লাইন আবার কেটে গেল। রাতের বেলা আমি ঘুমাতে পারলাম না। মনে হচ্ছিল কেউ যেন আমাকে দেখছে। আমি উঠে জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালাম। অন্ধকারে কিছুই দেখতে পেলাম না। কিন্তু মনে হচ্ছিল কোথাও যেন কেউ লুকিয়ে আছে। মধ্যরাতে হঠাৎ আমার রুমের দরজায় টোকা পড়ল। আমি বললাম, কে? ওপাশ থেকে তনয়ের গলা, মা, আমি।
দরজা খোলো উ। আমি বললাম, তো নয়, তুই কি পাগল হয়ে গেছিস? তুই তো চট্টগ্রামে গেছিস গু। সে বলল, না মা, আমি এই বাড়িতেই আছি। আমি লুকিয়ে আছি। আমি তোমার কাছে আসতে চাই। তোমাকে স্পর্শ করতে চাই উ। আমি দরজায় খিল দিয়ে দিলাম। কিন্তু টোকা থামল না। আরও জোরে টোকা পড়তে লাগল। আর তার সাথে তনয়ের গলায় কান্নার আওয়াজ, মা প্লিজ দরজা খোলো। আমি তোমার প্রয়োজন। আমি কিছু বলতে পারলাম না। কিভাবে বলব যে আমার নিজের সন্তানরাই আমার প্রতি এমন অনুভূতি রাখে? সৌরভ বলল, তুমি ঘাবড়ানোর কিছু নেই। তনয় আর ঋতিকা তো তোমার সাথে আছে গু। আমি বললাম, না, তারা বাড়িতে নেই। তনয় চট্টগ্রামে গেছে। ঋতিকা ওর বন্ধুর বাড়িতে গু। সৌরভ বলল, তাহলে তো আরও ভালো। তুমি একটু আরাম করো। আমি ফিরেই তোমাকে কোথাও ঘুরতে নিয়ে যাব গু। ফোনটা রেখে আমি ভাবলাম, আমি কি সত্যিই পাগল হয়ে যাচ্ছি? আমার সন্তানরা কি সত্যিই এমন? নাকি আমার মনের কোনো অসুখ হয়েছে? রাত ৮টার দিকে আবার দরজায় টোকা পড়ল। আমি জিজ্ঞেস করলাম, কে? এবার ঋতিকার গলা, মা আমি। দরজা খোলো উ। আমি বললাম, ঋতিকা, তুই কখন ফিরলি? সে বলল, আমি ফিরি নাই মা। আমি এই বাড়িতেই লুকিয়েছিলাম। আমি তোমাকে দেখছিলাম। তোমার রূপে আমি মুগ্ধ হয়ে গেছি গু। আমি বললাম, ঋতিকা, তুই কি বলছিস? তুই তো আমার মেয়ে ঘে। সে বলল, হ্যাঁ মা, আমি তোমার মেয়ে। কিন্তু আমি বুঝে গেছি যে আমি তোমাকে একজন মা হিসেবে নয়, একজন নারী হিসেবে ভালোবাসি। আমি চাই তুমি শুধু আমার হয়ে থাকো গু। আমি আর সহ্য করতে পারলাম না। আমি চিৎকার করে বললাম, তোরা দুজনেই কি পাগল হয়ে গেছিস? আমি তোদের মা। হঠাৎ ঘরের ভিতর থেকে একটা হাসির আওয়াজ শুনলাম। আমি চমকে ঘুরে তাকালাম। দেখি আমার স্বামী সৌরভ বিছানায় বসে হাসছে। আমি অবাক হয়ে বললাম, সৌরভ, তুমি কখন এলে? তুমি তো ঢাকা ছিলে গু। সে বলল, আমি কখনোই ঢাকায় যাইনি শ্রাবণী। আমি এই বাড়িতেই ছিলাম। লুকিয়েছিলাম গু। আমি বললাম, কেন? কেন তুমি এমনটা করলে? সে উঠে এসে আমার কাছে দাঁড়াল। তার চোখে একটা অদ্ভুত চাহনি। কারণ আমি তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম। আমি জানতে চেয়েছিলাম তুমি আমাদের সন্তানদের এই ধরনের প্রেমে কিভাবে সাড়া দেবে গু। আমি পেছনে সরে গেলাম। তুমি কি বলছো সৌরভ? সে বলল, শ্রাবণী, আমি দীর্ঘদিন ধরে লক্ষ্য করছিলাম যে তনয় আর ঋতিকা তোমার প্রতি স্বাভাবিক সন্তানের ভালোবাসা ছাড়িয়ে অন্য কিছু অনুভব করে। আমি তাদের কথাবার্তা, তাদের আচরণ দেখেছি। আর আজকে আমি এই নাটক সাজিয়ে নিশ্চিত হতে চেয়েছিলাম গু। আমার মাথা ঘুরছিল। মানে তনয় আর ঋতিকা সত্যিই গু? সৌরভ বলল, হ্যাঁ, তারা সত্যিই তোমার প্রতি এমন অনুভূতি রাখে। আর আমি তাদের সেই অনুভূতিকে কাজে লাগিয়ে আজকের এই নাটক সাজিয়েছি গু। ঠিক তখনই রুমের দরজা খুলে গেল। তনয় আর ঋতিকা একসাথে ঢুকল। তারা দুজনেই হাসছিল। আমি তাদের দিকে তাকিয়ে বললাম, তোরা এখানে? তোরা তো উ। তনয় বলল, মা, আমি কখনোই চট্টগ্রামে যাইনি। আমি এই বাড়িতেই ছিলাম ঘ। ঋতিকা বলল, আর আমিও কখনো সীমার বাড়িতে যাইনি। আমি ও এই বাড়িতেই লুকিয়েছিলাম ঘ। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে। তোরা সবাই মিলে আমার সাথে কি করলে? সৌরভ বলল, শ্রাবণী, আমরা তোমাকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম গু। আমি বললাম, সারপ্রাইজ? এটা কোন ধরনের সারপ্রাইজ? তোরা আমাকে এত ভয় পাইয়েছিস কেন? তনয় কাছে এসে বলল, মা, আসলে ব্যাপারটা হচ্ছে আগামীকাল তোমার জন্মদিন। আমরা চেয়েছিলাম তোমাকে একটা অভিনব সারপ্রাইজ দিতে গু। ঋতিকা বলল, আমাদের পরিকল্পনা ছিল তোমাকে এমনভাবে ভয় পাইয়ে রাখব যাতে তুমি আগামীকালের জন্মদিনের কথা ভুলে যাও গু। সৌরভ বলল, কিন্তু আমরা ভাবিনি যে তুমি এত বেশি ভয় পেয়ে যাবে গু। আমি রাগ করে বললাম, তোরা কি পাগল? এমনভাবে কেউ সারপ্রাইজ দেয়? আমার তো হার্ট অ্যাটাক হয়ে যেতে পারত। তনয় বলল, শরীমা, আমরা ভাবিনি যে তুমি এত ভয় পাবে গু। ঋতিকা বলল, আমরা শুধু চেয়েছিলাম তোমাকে একটা থ্রিলিং অভিজ্ঞতা দিতে গু। আমি বললাম, কিন্তু তোরা যেসব চিঠি লিখেছিস, যেসব কথা বলেছিস, সেগুলো কি? সৌরভ হেসে বলল, সেগুলো সব আমাদের অভিনয় ছিল। আমরা জানি তুমি হরর মুভি আর রহস্যের গল্প পছন্দ কর। তাই আমরা ভাবলাম তোমাকে একটা লাইভ হরর এক্সপেরিয়েন্স দেব গু। তনয় বলল, আর মা, আমরা তোমার রিয়াকশন রেকর্ড করেছি। তুমি যেভাবে ভয় পেয়েছিস, সেটা দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গু।
আমি বললাম, তোরা আমার সাথে রেকর্ড করেছিস? ঋতিকা বলল, হ্যাঁ মা, আমরা গোপনে ক্যামেরা লাগিয়েছিলাম। তোমার ভয় পাওয়ার দৃশ্যগুলো খুবই মজার হয়েছে কি। আমি রাগ করে বললাম, তোরা এত বড় শয়তানি করলি? আমি কত চিন্তায় ছিলাম গু। সৌরভ আমার কাছে এসে আমার হাত ধরল। শ্রাবণী, আমরা সত্যিই সরি। আমরা ভাবিনি যে তুমি এত বেশি ভয় পাবে গু। আমি বললাম, কিন্তু তোরা যেসব অশ্লীল কথা বলেছিস সেগুলো কেন বলেছিস? তনয় বলল, মা, আমরা জানতাম যে এই ধরনের কথাবার্তা তোমাকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলবে। আমরা চেয়েছিলাম তুমি সত্যিকার অর্থে ভয় পাও। ঋতিকা বলল, আমরা কখনোই তোমার প্রতি এমন কোনো অনুভূতি রাখি না। আমরা তোমাকে শুধু একজন মা হিসেবেই ভালোবাসি। আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তাহলে তোদের সব কথাই মিথ্যা ছিল? সৌরভ বলল, হ্যাঁ, সব মিথ্যা। আমরা শুধু তোমাকে জন্মদিনের সারপ্রাইজ দিতে চেয়েছিলাম গু। তনয় বলল, মা, তুমি রাগ করো না। আগামীকাল তোমার জন্মদিনে আমরা তোমাকে সত্যিকারের একটা ভালো সারপ্রাইজ দেব গু। ঋতিকা বলল, আমরা তোমার জন্য একটা বট কেক অর্ডার করেছি। আর তোমার প্রিয় রেস্তোরাঁ ডিনারের বুকিং দিয়েছি গু। আমি বললাম, কিন্তু আমি এখনও কাঁপছি। তোরা আমাকে এত ভয় পাইয়েছিস। সৌরভ আমাকে জড়িয়ে ধরল। শ্রাবণী, আমি সত্যিই সরি। আমরা ভুল করেছি। আমরা তোমাকে এত ভয় পাওয়ানোর কথা ভাবিনি গিয়ে। আমি বললাম, আমি ভেবেছিলাম আমার পরিবার সত্যিই পাগল হয়ে গেছে গিয়ে। তনয় বলল, মা, আমরা পাগল হইনি। আমরা শুধু তোমাকে একটা অন্যরকম অভিজ্ঞতা দিতে চেয়েছিলাম গু। ঋতিকা বলল, কিন্তু আমরা বুঝতে পারিনি যে এই অভিজ্ঞতা তোমার জন্য এত ভয়ানক হবে গু। আমি বললাম, আচ্ছা, তোরা কিভাবে এই পুরো প্ল্যান করেছিলি? সৌরভ বলল, আমরা 2 সপ্তাহ ধরে এই প্ল্যান করেছি। আমি অফিসে ছুটি নিয়েছিলাম কিন্তু তোমাকে বলিনি গিয়ে। তনয় বলল, আর আমি কলেজে আমার বন্ধুদের বলে রেখেছিলাম যে আমি চট্টগ্রামে যাচ্ছি, যাতে কেউ তোমাকে আমার সম্পর্কে কিছু বলতে না পারে গি। ঋতিকা বলল, আর আমি সীমাকে বলে রেখেছিলাম যে আমি অসুস্থ, তাই স্কুলে যেতে পারব না গি। আমি বললাম, তোরা কত চালাক! সবকিছু এত নিখুঁতভাবে প্ল্যান করেছিলি। সৌরভ বলল, আমরা চেয়েছিলাম তোমাকে সত্যিকারের একটা সারপ্রাইজ দিতে। কিন্তু আমরা ভাবিনি যে তুমি এত বেশি ভয় পাবে গু। আমি বললাম, আমি গত 3 দিন ধরে একটা দুঃস্বপ্নে বেঁচেছিলাম গু। তনয় বলল, মা, আমরা সত্যিই দুঃখিত। আমরা এর জন্য তোমার ক্ষমা চাই। ঋতিকা বলল, আগামীকাল তোমার জন্মদিনে আমরা তোমাকে এর জন্য ক্ষতিপূরণ দেব গু। আমি হাসতে শুরু করলাম। রাগ আর ভয় কেটে গিয়ে এখন হাসি পাচ্ছিল। তোরা সত্যিই অসাধারণ। এমন একটা প্র্যাঙ্ক আমি জীবনে দেখিনি গিয়ে। সৌরভ বলল, তুমি রাগ করছো না? আমি বললাম, রাগ তো করছি, কিন্তু তোদের এই ক্রিয়েটিভিটি দেখে আমি গর্বিত। তোরা কত বুদ্ধি খাটিয়েছিস। তনয় বলল, মানে তুমি আমাদের মাফ করে দিলে? আমি বললাম, মাফ করে দিলাম, কিন্তু একটা শর্ত আছে গি। ঋতিকা বলল, কি শর্ত মা? আমি বললাম, ভবিষ্যতে এমন কোনো প্র্যাঙ্ক করবি না যেটা আমার হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা করে গি। সৌরভ হেসে বলল, প্রমিস। আমরা আর কখনো এমন কিছু করব না গি। তনয় বলল, মা, এখন আমরা কি তোমাকে সেই ভিডিও দেখাতে পারি যেটা আমরা রেকর্ড করেছি? আমি বললাম, ভিডিও? তোরা সত্যিই আমার রিয়াকশন রেকর্ড করেছিস? ঋতিকা বলল, হ্যাঁ মা। তুমি যখন চিৎকার করেছিলি তখনকার ভিডিও দেখলে তুমি নিজেই হেসে উঠবে গু। আমি বললাম, আচ্ছা, দেখাও। দেখি আমি কেমন দেখাচ্ছিলাম গু। সৌরভ তার ল্যাপটপ নিয়ে এল। আমরা সবাই মিলে বিছানায় বসলাম। সৌরভ ভিডিওটা চালু করল। ভিডিওতে দেখা যাচ্ছিল আমি কিভাবে তনয়ের চিঠি পড়ে চমকে উঠেছিলাম, কিভাবে চিৎকার করেছিলাম, কিভাবে ভয়ে কাঁপছিলাম। দেখতে দেখতে আমি নিজেই হাসতে শুরু করলাম। আরে, আমি তো সত্যিই খুব ভয় পেয়েছিলাম। তনয় বলল, মা, তুমি যখন আমার অন্তর্বাসের গন্ধ নিয়ে লেখা নোটটা দেখেছিলে তখন তোমার মুখের অভিব্যক্তি দেখো গু। আমি দেখলাম ভিডিওতে আমার মুখে কি ভয়ানক অভিব্যক্তি। আমি হাত দিয়ে মুখ ঢেকে ফেলেছিলাম। ঋতিকা বলল, আর মা, যখন তুমি আমার ডায়েরি দেখেছিলে তখন তুমি যেভাবে হায় ভগবান বলে চিৎকার করেছিলে সেটা খুব মজার। আমি বললাম, সত্যিই খুব মজার। কিন্তু সেই মুহূর্তে আমার কাছে একেবারেই মজার লাগেনি গিয়ে। সৌরভ বলল, শ্রাবণী, তুমি যখন ফোনে আমার সাথে কথা বলছিলে আর বলছিলে যে তোমার ভয় লাগছে তখন আমার খুব কষ্ট হচ্ছিল। কিন্তু আমি প্ল্যান অনুযায়ী অভিনয় করে গেছি গু। আমি বললাম, তুমি খুব ভালো অভিনয় করেছিলে।
আমি একটুও বুঝতে পারিনি যে তুমি বাড়িতেই আছো। তনয় বলল, মা, আমরা তোমাকে কখনো সত্যিকারের কোনো কষ্ট দিতে চাই না। আমরা শুধু তোমাকে একটা মজার অভিজ্ঞতা দিতে চেয়েছিলাম। ঋতিকা বলল, কিন্তু আমরা ভুল করেছি। আমরা ভাবিনি যে তুমি এত বেশি ভয় পাবে। আমি তাদের সবাইকে জড়িয়ে ধরলাম। আমি তোদের সবাইকে খুব ভালোবাসি। তোরা আমার জন্য এত কিছু করেছিস। সৌরভ বলল, আমরাও তোমাকে খুব ভালোবাসি শ্রাবণী। তনয় বলল, মা, আগামীকাল তোমার জন্মদিনটা আমরা খুব সুন্দর করে সাজাব। ঋতিকা বলল, আর আমরা তোমার প্রিয় খাবারগুলো বানাব। আমি বললাম, কিন্তু আমি একটা কথা জানতে চাই। তোরা এই পুরো প্ল্যানটা কিভাবে এত নিখুঁতভাবে করেছিলি? সৌরভ বলল, আমরা সবাই মিলে অনেক রাত জেগে এই প্ল্যান করেছি। প্রতিটা স্টেপ আগে থেকে ঠিক করে রেখেছিলাম। তনয় বলল, আমরা তোমার মানসিকতা বুঝে চিঠিগুলো লিখেছিলাম যাতে তুমি সবচেয়ে বেশি অস্বস্তি অনুভব করব। ঋতিকা বলল, আর আমরা জানতাম যে তুমি একা থাকলে বেশি ভয় পাবে। আমি বললাম, তোরা সত্যিই খুব চালাক। আমি সম্পূর্ণভাবে তোদের ফাঁদে পড়ে গিয়েছিলাম। সৌরভ বলল, কিন্তু আমরা এটাও শিখেছি যে ভবিষ্যতে এমন প্র্যাঙ্ক না করাই ভালো। আমি বললাম, হ্যাঁ, এমন প্র্যাঙ্ক আর করবি না। তবে আমি স্বীকার করতে হবে যে তোদের এই ক্রিয়েটিভিটি আমাকে অভিভূত করেছে। তনয় বলল, মা, আমরা তোমাকে কখনো কষ্ট দিতে চাই না। আমরা তোমাকে ভালোবাসি। ঋতিকা বলল, আর আমরা সবসময় তোমার পাশে থাকব। আমি হাসতে হাসতে বললাম, তোরা আমার সোনার টুকরো। আমার এমন পরিবার আছে বলে আমি গর্বিত। আর এইভাবেই শেষ হল আমার জীবনের সবচেয়ে ভয়ানক কিন্তু মজার 3টি দিন, যেটা আমি কখনোই ভুলব না। এই গল্পের মাধ্যমে আমি বুঝলাম যে আমার পরিবারের সদস্যরা আমার জন্য কতটা ভালোবাসা আর যত্ন রাখে। তারা আমাকে একটা অভিনব অভিজ্ঞতা দেওয়ার জন্য এত কিছু করেছে। যদিও প্রক্রিয়াটা খুব ভয়ানক ছিল, কিন্তু শেষ পর্যন্ত সবকিছু ভালোই হল। আর আমার জন্মদিনটাও খুব সুন্দর কাটল। এখন যখনই আমরা এই ঘটনার কথা মনে করি, তখনই হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। আর আমি বুঝতে পারি যে আমার পরিবার কতটা বিশেষ। তোমাদের পরিবারেও নিশ্চয়ই এমন অনেক মজার ঘটনা ঘটে। আর যদি কেউ তোমাদের সাথে এমন প্র্যাঙ্ক করে, তাহলে ভয় পেজো না। হয়তো সেটাও কোনো সুন্দর সারপ্রাইজের অংশ। আজকের মতো এখানেই শেষ। আশা করি তোমাদের আমার গল্পটি ভালো লেগেছে। আগামী পর্বে আরও একটি নতুন রহস্যময় গল্প নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো। নূরের আলো, একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, যাত্রার শুরু। মক্কার পবিত্র ভূমিতে সূর্যোদয়ের সাথে সাথে আয়ানের সুমধুর ধ্বনি প্রতিধ্বনিত হয়ে উঠল। আবদুল্লাহ ইবন উমর তার ছোট্ট দোকানের সামনে দাঁড়িয়ে মহান আল্লাহর প্রশংসা করছিলেন। তিনি ছিলেন একজন সাধারণ কাপড় বিক্রেতা, কিন্তু তার হৃদয়ে ছিল অসাধারণ ঈমান এবং আল্লাহর প্রতি গভীর ভালোবাসা। সেদিন সকালে যখন তিনি তার দোকান খুলছিলেন, তখন একজন অপরিচিত ব্যক্তি তার কাছে এলেন। লোকটির চেহারায় ছিল গভীর দুশ্চিন্তার ছাপ। তার পোশাক আশাক দেখে বোঝা যাচ্ছিল যে তিনি দূর থেকে এসেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অপরিচিত ব্যক্তিটি সালাম দিলেন। ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আবদুল্লাহ জবাব দিলেন। কি সেবা করতে পারি আপনার? আমার নাম সাইফুদ্দিন, লোকটি বললেন। আমি দামেস্ক থেকে এসেছি। আমার একটি বিশেষ প্রয়োজন আছে। আবদুল্লাহ তাকে বসার জন্য আমন্ত্রণ জানালেন এবং মিষ্টি চা পরিবেশন করলেন। সাইফুদ্দিনের চোখে পানি এসে গেল। ভাই, আমি একটি কঠিন পরিস্থিতিতে আছি, সাইফুদ্দিন বলতে লাগলেন। আমার স্ত্রী গুরুতর অসুস্থ। ডাক্তারেরা বলেছেন একটি বিশেষ ওষুধ দরকার যা শুধুমাত্র ইস্তাম্বুলে পাওয়া যায়। কিন্তু আমার কাছে এত টাকা নেই। আবদুল্লাহ মনোযোগ দিয়ে শুনলেন। তিনি জানতেন যে আল্লাহ তাআলা প্রতিটি সমস্যার সমাধান রেখেছেন। আপনার কত টাকা দরকার? আবদুল্লাহ জিজ্ঞাসা করলেন। 500 দিনার, সাইফুদ্দিন বললেন। এটি আমার জন্য একটি বিশাল অঙ্কের টাকা। আবদুল্লাহ কিছুক্ষণ চিন্তা করলেন। তার কাছে এত টাকা ছিল না, কিন্তু তিনি জানতেন যে আল্লাহর রাস্তায় সাহায্য করলে আল্লাহ তাআলা আরও বেশি দেন। ভাই, আপনি চিন্তা করবেন না, আবদুল্লাহ বললেন। আল্লাহ চাহে তো আমরা একটি সমাধান বের করব। সেদিন আবদুল্লাহ তার সমস্ত কাপড় বিক্রি করে দিলেন। তিনি তার স্ত্রীর সোনার গহনা বিক্রি করতে চাইলে তার স্ত্রী ফাতিমা খুশিমনে রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ! এটাই তো ইসলামের সৌন্দর্য, ফাতিমা বললেন। আল্লাহর রাস্তায় সাহায্য করা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। দ্বিতীয় অধ্যায়, অলৌকিক ঘটনা।
পরের দিন সকালে আব্দুল্লাহ সাইফুদ্দিনকে পূর্ণ অর্থ দিয়ে দিলেন। সাইফুদ্দিন কৃতজ্ঞতায় অভিভূত হয়ে গেলেন। আল্লাহ আপনার মঙ্গল করুন, সাইফুদ্দিন দোয়া করলেন। আমি এই অনুগ্রহ কোনোদিন ভুলব না গে। সাইফুদ্দিন চলে যাওয়ার পর আব্দুল্লাহ তার স্ত্রীকে বললেন, জানি না আগামীকাল কি খাব, কিন্তু আজ একটি জীবন বাঁচানোর সুযোগ পেয়েছি। ফাতিমা মুস্কি হেসে বললেন, আল্লাহ যিনি আমাদের এই সুযোগ দিয়েছেন, তিনিই আমাদের রিজিকের ব্যবস্থা করবেন গু। সেদিন দুপুরবেলা, যখন আব্দুল্লাহ জুমার নামাজের জন্য মসজিদে যাচ্ছিলেন, তখন একজন অজানা ব্যক্তি তার কাছে এলেন। আপনি কি আব্দুল্লাহ ইবন উমর? লোকটি জিজ্ঞাসা করলেন। জি হ্যাঁ, আব্দুল্লাহ জবাব দিলেন। আমার নাম মুহাম্মদ ইবন আব্বাস। আমি কর্ডোভা থেকে এসেছি। আমি শুনেছি আপনি উৎকৃষ্ট মানের কাপড় বিক্রি করেন গু। আব্দুল্লাহ একটু লজ্জিত হয়ে বললেন, মাফ করবেন, আমার কাছে এখন কোনো কাপড় নেই। কেন? মুহাম্মদ ইবন আব্বাস জিজ্ঞাসা করলেন। আব্দুল্লাহ সাইফুদ্দিনের ঘটনাটি বললেন। মুহাম্মদ ইবন আব্বাসের চোখ জ্বলে ভরে গেল। মাশাআল্লাহ, আপনি সত্যিই একজন মুমিন, তিনি বললেন। আমার কাছে কর্ডোভা থেকে আনা বিশেষ সিল্কের কাপড় আছে। আমি চাই আপনি এগুলো বিক্রি করুন এবং লাভের পূর্ণ অংশ রেখে দিন। আব্দুল্লাহ অবাক হয়ে গেলেন। আল্লাহর কুদরত দেখে তিনি সিজদায় পড়ে গেলেন। তৃতীয় অধ্যায়, পরীক্ষার মুখোমুখি। কয়েক মাস পর আব্দুল্লাহের ব্যবসা খুবই ভালো চলছিল। মুহাম্মদ ইবন আব্বাস নিয়মিত কর্ডোভা থেকে কাপড় এনে দিতেন। আব্দুল্লাহ সততার সাথে ব্যবসা করতেন এবং দরিদ্রদের সাহায্য করতেন। একদিন আব্দুল্লাহের কাছে একটি চিঠি এল। চিঠিটি ছিল সাইফুদ্দিনের কাছ থেকে। প্রিয় ভাই আব্দুল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার স্ত্রী সুস্থ হয়ে উঠেছে। আপনার সাহায্য ছাড়া এটি সম্ভব হতো না। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আমি শীঘ্রই মক্কায় এসে আপনার টাকা ফেরত দিতে চাই। সাথে কিছু উপহারও এনেছি। আপনার ভাই সাইফুদ্দিন ঘু। আব্দুল্লাহ চিঠি পড়ে খুশি হলেন। কিন্তু সেই মুহূর্তেই আরেকটি ঘটনা ঘটল যা তার জীবনকে নতুন পথে নিয়ে গেল। একটি ছোট শিশু তার দোকানে এসে বলল, চাচা, আমার আম্মা অসুস্থ। আব্বু কাজ খুঁজে পাচ্ছে না। আমাদের খাবার নেই গু। আব্দুল্লাহ তৎক্ষণাৎ শিশুটিকে খাবার এবং কিছু টাকা দিয়ে দিলেন। কিন্তু শিশুটির পরবর্তী কথা তাকে ভাবিয়ে তুলল। চাচা, আমাদের এলাকায় অনেক পরিবার অভুক্ত থাকে। সবার সাহায্যের দরকার। সেদিন রাতে আব্দুল্লাহ তার স্ত্রী ফাতিমার সাথে আলোচনা করলেন। জানো ফাতিমা, আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা আমাকে একটি বড় দায়িত্ব দিয়েছেন। আব্দুল্লাহ বললেন। কেমন দায়িত্ব? ফাতিমা জিজ্ঞাসা করলেন। আমাদের এলাকায় অনেক দরিদ্র পরিবার আছে। আমি একটি সংস্থা তৈরি করতে চাই যা তাদের সাহায্য করবে। ফাতিমা মুচকি হেসে বললেন, এটাই তো আল্লাহর পথ। আমি আপনার সাথে আছি। চতুর্থ অধ্যায়, সেবার পথে। আব্দুল্লাহ খি রাহমত খি নামে একটি সেবামূলক সংস্থা প্রতিষ্ঠা করলেন। তিনি তার ব্যবসার একটি বড় অংশ এই কাজে ব্যয় করতে লাগলেন। প্রথমে স্থানীয় দরিদ্র পরিবারগুলোকে সাহায্য করা শুরু করলেন। একদিন সকালে আব্দুল্লাহ যখন নামাজ শেষ করে বাড়ি ফিরছিলেন, তখন তিনি দেখলেন একটি ছেলে রাস্তায় পড়ে আছে। ছেলেটির অবস্থা খুবই খারাপ। ভাই, কি হয়েছে তোমার? আব্দুল্লাহ জিজ্ঞাসা করলেন। ছেলেটি কষ্ট করে বলল, আমার নাম ইউসুফ। আমি 3 দিন ধরে কিছু খাইনি। আমার কোনো পরিবার নেই। আব্দুল্লাহ তৎক্ষণাৎ ইউসুফকে তার বাড়িতে নিয়ে গেলেন। ফাতিমা তার যত্ন নিলেন। কয়েকদিন পর ইউসুফ সুস্থ হয়ে উঠল। ইউসুফ, তুমি আমাদের সাথে থাকো, আব্দুল্লাহ বললেন। তুমি আমাদের ছেলের মতো গু। ইউসুফের চোখে কৃতজ্ঞতার পানি এসে গেল। কিন্তু চাচা, আমি আপনাদের কি দিতে পারব? তুমি আমাদের সাথে দরিদ্রদের সেবা করবে, আব্দুল্লাহ বললেন। এটাই আল্লাহর পথে সবচেয়ে বড় দান। ইউসুফ খুব মেধাবী ছিল। সে আরবি এবং ফার্সি ভাষায় পারদর্শী ছিল। আব্দুল্লাহ তাকে হিসাব নিকাশের দায়িত্ব দিলেন। পঞ্চম অধ্যায়, বিপদের মেঘ। একদিন সকালে আব্দুল্লাহ যখন তার দোকানে গেলেন, তখন দেখলেন সেখানে একদল সিপাহী দাঁড়িয়ে আছে। তাদের নেতা ছিল আমির হাসান নামের একজন অহংকারী ব্যক্তি। তুমি আব্দুল্লাহ ইবন উমর? আমির হাসান কঠোর স্বরে জিজ্ঞাসা করল। জি হ্যাঁ, আব্দুল্লাহ শান্তভাবে জবাব দিলেন। আমি শুনেছি তুমি অনেক টাকার মালিক হয়েছ। খলিফার কাছে অভিযোগ এসেছে যে তুমি কর ঠিকমতো দাও না। আব্দুল্লাহ অবাক হয়ে বললেন, এটি ভুল তথ্য। আমি নিয়মিত সমস্ত কর দিয়ে থাকি। তার প্রমাণ আছে? আমির হাসান প্রশ্ন করল।
আব্দুল্লাহ তার হিসাবের খাতা বের করে দেখালেন। কিন্তু আমির হাসান সেগুলো দেখতে চাইল না। এই খাতা জাল হতে পারে, সে বলল। তোমাকে আমাদের সাথে আসতে হবে গি। ইউসুফ সেই সময় সেখানে ছিল। সে দৌড়ে গিয়ে ফাতিমাকে খবর দিল। চাচি, চাচাকে সিপাহীরা নিয়ে গেছে, ইউসুফ কাঁদতে কাঁদতে বলল। ফাতিমা ধৈর্যের সাথে বললেন, ইউসুফ, তুমি কাঁদো না। আল্লাহ তাআলা সব ঠিক করে দেবেন। আমরা দোয়া করি। ষষ্ঠ অধ্যায়, ন্যায়ের বিজয়। আব্দুল্লাহকে কারাগারে রাখা হল। সেখানে তিনি অন্যান্য বন্দীদের সাথে নামাজ পড়তেন এবং কুরআন তেলাওয়াত করতেন। তার আচরণ দেখে অন্য বন্দীরা মুগ্ধ হয়ে গেল। একদিন কারাগারের প্রহরী জামাল আব্দুল্লাহর কাছে এল। আব্দুল্লাহ ভাই, আপনার ব্যাপারে আমি তদন্ত করেছি, জামাল বলল। আমির হাসান আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে। সে আপনার সম্পত্তি দখল করতে চায়। তাহলে সত্য প্রকাশ করুন, আব্দুল্লাহ বললেন। আমি একা এই কাজ করতে পারব না, জামাল বলল। আমার সাহায্য দরকার। সেই রাতে জামাল গোপনে কয়েকজন সৎ ব্যবসায়ীর সাথে যোগাযোগ করল। তারা সবাই আব্দুল্লাহের সততা এবং দানশীলতার সাক্ষ্য দিল। ইতিমধ্যে মুহাম্মদ ইবন আব্বাস কর্ডোবা থেকে ফিরে এসে আব্দুল্লাহের অবস্থা জানতে পারল। তিনি সরাসরি খলিফার দরবারে গেলেন। আমিরুল মুমিনিন আব্দুল্লাহ ইবন উমর একজন সৎ এবং ন্যায়পরায়ণ ব্যক্তি, মুহাম্মদ ইবন আব্বাস বললেন। তার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তা সম্পূর্ণ মিথ্যাগু। খলিফা বললেন, তুমি কি প্রমাণ দিতে পারো? মুহাম্মদ ইবন আব্বাস আব্দুল্লাহের সাথে তার সব লেনদেনের কাগজপত্র পেশ করলেন। তিনি সাইফুদ্দিনের ঘটনাও বললেন। সেই সময় সাইফুদ্দিন দামেস্ক থেকে মক্কায় পৌঁছেছিল। সে আব্দুল্লাহের খোঁজ করতে গিয়ে তার অবস্থার কথা জানতে পারল। সে সরাসরি খলিফার দরবারে গেল। আমিরুল মুমিনিন আব্দুল্লাহ আমার জীবন রক্ষা করেছে, সাইফুদ্দিন বলল। আমার স্ত্রী মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তার সাহায্যে। এমন একজন মানুষের বিরুদ্ধে অভিযোগ কিভাবে সত্য হতে পারে? সপ্তম অধ্যায়, সত্যের প্রকাশ। খলিফা সমস্ত সাক্ষ্য প্রমাণ দেখে আব্দুল্লাহের নির্দোষতা সম্পর্কে নিশ্চিত হলেন। তিনি আমির হাসানকে ডেকে পাঠালেন। হাসান, তুমি কেন আব্দুল্লাহের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছ? খলিফা প্রশ্ন করলেন। আমির হাসান ভয় পেয়ে গেল। সে জানত যে মিথ্যা অভিযোগের শাস্তি কঠোর। আমিরুল মুমিনিন, আমি ভুল তথ্য পেয়েছিলাম, সে বলল। কিন্তু খলিফা তার মিথ্যা বুঝতে পারলেন। তিনি আব্দুল্লাহকে অবিলম্বে মুক্তি দেওয়ার আদেশ দিলেন এবং আমির হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন। আব্দুল্লাহ যখন কারাগার থেকে বের হলেন, তখন শত শত মানুষ তাকে স্বাগত জানাল। ইউসুফ এবং ফাতিমা কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরল। আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ বললেন। আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিয়েছেন এবং আমাদের সাহায্য করেছেন। খলিফা আব্দুল্লাহকে তার দরবারে ডাকলেন এবং তার সেবার জন্য পুরস্কার দিতে চাইলেন। কিন্তু আব্দুল্লাহ বিনয়ের সাথে বললেন, আমিরুল মুমিনিন, আমি কোনো পুরস্কার চাই না। শুধু দোয়া করুন যেন আমি আল্লাহর রাস্তায় সেবা চালিয়ে যেতে পারি। অষ্টম অধ্যায়, নতুন উদ্যোগ। আব্দুল্লাহ মুক্তি পাওয়ার পর তার কাজের পরিধি আরও বেড়ে গেল। রাহমত সংস্থা এখন শুধু মক্কায় নয়, আশেপাশের এলাকাতেও কাজ করতে লাগল। একদিন ইউসুফ আব্দুল্লাহর কাছে একটি প্রস্তাব নিয়ে এল। চাচা, আমার মনে একটি পরিকল্পনা এসেছে, ইউসুফ বলল। কি রকম? আব্দুল্লাহ জিজ্ঞাসা করলেন। আমরা দরিদ্র শিশুদের জন্য একটি স্কুল তৈরি করতে পারি। সেখানে তারা কুরআন, হাদিস এবং অন্যান্য বিষয় শিখবে। আব্দুল্লাহ এই ধারণা মুগ্ধ হলেন। চমৎকার ভাবনা, ইউসুফ। আল্লাহ চাহে তো আমরা এই কাজ শুরু করব। কয়েক মাসের মধ্যে নুরুল ইলম নামে একটি স্কুল প্রতিষ্ঠিত হল। সেখানে ৫০০টি দরিদ্র শিশু বিনামূল্যে শিক্ষা লাভ করতে লাগল। একদিন স্কুলে একটি বিশেষ ঘটনা ঘটল। একটি ছোট মেয়ে নাদিয়া তার শিক্ষক হাফেজ আহমদের কাছে এল। উস্তাদ, আমি একটি স্বপ্ন দেখেছি, নাদিয়া বলল। কি স্বপ্ন? হাফেজ আহমদ জিজ্ঞাসা করলেন। আমি দেখেছি একটি উজ্জ্বল নূর আমাদের স্কুলকে ঢেকে রেখেছে। আর একটি কণ্ঠস্বর বলছিল, এই স্থানে আল্লাহর রহমত নাজিল হয়েছে। হাফেজ আহমদ এই স্বপ্নের কথা আব্দুল্লাহকে বললেন। আব্দুল্লাহ অভিভূত হয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে কবুল করেছেন। নবম অধ্যায়, দূরদেশের আহ্বান। স্কুল চালু হওয়ার ১ বছর পর আব্দুল্লাহর কাছে বিভিন্ন শহর থেকে চিঠি আসতে লাগল। সবাই চাইছিল তাদের এলাকাতেও এই ধরনের সেবামূলক কাজ শুরু করতে। একদিন সন্ধ্যায় আব্দুল্লাহ, ফাতিমা এবং ইউসুফ একসাথে বসে আলোচনা করছিলেন।
আবু, আমাদের কাজ এখন অনেক বিস্তৃত হয়েছে, ইউসুফ বলল। সে এখন আব্দুল্লাহকে আবু বলে ডাকত। হ্যাঁ, আল্লাহর ফজলে আমরা অনেক দূরে গিয়েছি, আব্দুল্লাহ বললেন। কিন্তু এখন আমাদের আরও বড় দায়িত্ব এসেছে গি। ফাতিমা বললেন, আমি মনে করি আমাদের একটি দল তৈরি করা উচিত, যারা বিভিন্ন অঞ্চলে গিয়ে এই কাজ ছড়িয়ে দেবে গু। সেই রাতে তারা দাওয়াতুর রাহমত কি নামে একটি মিশনারি দল গঠন করার সিদ্ধান্ত নিল। এই দলের উদ্দেশ্য ছিল ইসলামের শিক্ষা প্রচার এবং মানবসেবা। প্রথম মিশনে পাঠানো হল হাফেজ আহমদ এবং 2 জন তরুণ সাহাবীকে। তারা মদিনার পথে রওনা দিল। মদিনায় পৌঁছে তারা দেখল সেখানে একটি ভয়াবহ খরা চলছে। মানুষ খাবার পানির জন্য হাহাকার করছে। আল্লাহ আমাদেরকে এখানে এই কারণেই পাঠিয়েছেন, হাফেজ আহমদ বললেন। তারা অবিলম্বে মক্কায় খবর পাঠাল। আব্দুল্লাহ সমস্ত সঞ্চয় দিয়ে খাবার এবং পানির ব্যবস্থা করলেন। একটি বিশাল কাফেলা মদিনার উদ্দেশ্যে রওনা দিল। 10ম অধ্যায়, রহমতের বর্ষণ। মদিনায় পৌঁছে আব্দুল্লাহ এবং তার দল দেখল যে অবস্থা তাদের কল্পনার চেয়েও খারাপ। অনেক পরিবার দিনের পর দিন অভুক্ত থাকছে। ইয়া আল্লাহ, আমাদের শক্তি দান করুন, আব্দুল্লাহ দোয়া করলেন। তারা অবিলম্বে খাবার বিতরণ শুরু করল। একই সাথে পানির কুয়া খননের কাজও শুরু করা হল। একটি পরিবারের কাছে যাওয়ার সময় আব্দুল্লাহ দেখলেন একজন বৃদ্ধ মহিলা তার নাতিনাতনীদের নিয়ে এক কোণায় বসে আছেন। শিশুরা অনাহারে কাঁদছে। আম্মা, আপনাদের কি প্রয়োজন? আব্দুল্লাহ জিজ্ঞাসা করলেন। বৃদ্ধা বললেন, বেটা, আমার ছেলে এই খরার জন্য কাজ হারিয়েছে। আমাদের কাছে খাবারের কোনো ব্যবস্থা নেই গি। আব্দুল্লাহ তৎক্ষণাৎ তাদের 1 মাসের খাবার দিয়ে দিলেন। বৃদ্ধা কৃতজ্ঞতায় আব্দুল্লাহর জন্য দোয়া করলেন। আল্লাহ তোমাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন, বেটা গু। কয়েকদিন পর একটি অলৌকিক ঘটনা ঘটল। আকাশে মেঘ জমা হতে লাগল এবং প্রচণ্ড বৃষ্টি শুরু হল। সুবহানাল্লাহ, সবাই একসাথে বলে উঠল। সেই বৃষ্টি 3 দিন অবিরাম চল। খরার অবসান হল এবং মানুষের মুখে হাসি ফিরে এল। স্থানীয় ইমাম আব্দুল্লাহর কাছে এসে বললেন, ভাই, এই বৃষ্টি আল্লাহর রহমত। আর এই রহমত এসেছে আপনাদের নেক কাজের বরকতে গু। 11 অধ্যায়, জ্ঞানের আলো। মদিনার কাজ শেষ করে আব্দুল্লাহ মক্কায় ফিরে এলেন। কিন্তু তার মন পড়ে রইল অন্যান্য অঞ্চলের দুর্দশাগ্রস্ত মানুষদের কথায়। একদিন ইউসুফ তার কাছে একটি নতুন পরিকল্পনা নিয়ে এল। আবু, আমি মনে করি আমাদের একটি বড় লাইব্রেরি তৈরি করা উচিত, ইউসুফ বলল। কেন? আব্দুল্লাহ জিজ্ঞাসা করলেন। সেখানে আমরা কুরআন, হাদিস, ফিকাহ এবং বিভিন্ন বিষয়ের বই সংগ্রহ করব। মানুষ এসে জ্ঞান অর্জন করতে পারবে গি। আব্দুল্লাহ এই ধারণা পছন্দ করলেন। চমৎকার! জ্ঞানই তো সবচেয়ে বড় সাদাকাগু। কয়েক মাসের মধ্যে বাইতুল হিকমাহ নামে একটি বিশাল লাইব্রেরি প্রতিষ্ঠিত হল। সেখানে হাজার হাজার বই সংগ্রহ করা হল। একদিন লাইব্রেরিতে একজন অল্পবয়সী যুবক এল। তার নাম ছিল আহমদ ইবন তাইমিয়া। সে ছিল অত্যন্ত মেধাবী এবং জ্ঞান পিপাসু। আমি হাদিস শাস্ত্রে পড়াশোনা করতে চাই, আহমদ বলল। ইউসুফ তাকে হাদিসের বিভাগে নিয়ে গেল। আহমদ দিনের পর দিন সেখানে বসে পড়াশোনা করতে লাগল। কয়েক মাস পর আহমদ একটি চমৎকার হাদিস সংকলন তৈরি করল। আব্দুল্লাহ সেটি দেখে অভিভূত হলেন। মাশাআল্লাহ, তুমি একজন মহান আলেম হওয়ার সম্ভাবনা রাখো, আব্দুল্লাহ বললেন। আহমদ পরবর্তীতে একজন বিখ্যাত আলেম হয়ে উঠল এবং ইসলামের সেবায় নিজেকে উৎসর্গ করল। 12 অধ্যায়, পরবর্তী প্রজন্মের দায়িত্ব। বছরগুলো চলে গেল। আব্দুল্লাহ এখন বয়স্ক হয়ে পড়েছেন। তার চুলদাড়ি পেকে গেছে, কিন্তু সেবার উৎসাহ এতটুকুও কমেনি। একদিন তিনি ইউসুফকে ডেকে বললেন, ইউসুফ, আমার সময় শেষ হয়ে আসছে। এখন তোমার কাঁধে এই সব দায়িত্ব তুলে দিতে চাই। আবু, এই কথা বলবেন না, ইউসুফ কাঁদতে কাঁদতে বলল। আপনি আরও অনেক দিন আমাদের সাথে থাকবেন গি। সবারই একদিন এই পৃথিবী ছেড়ে যেতে হয়, আব্দুল্লাহ বললেন। কিন্তু আমাদের নেক কাজ থেকে যায়। তুমি এই কাজ চালিয়ে যেও। সেই রাতে আব্দুল্লাহ দীর্ঘ নামাজ পড়লেন এবং আল্লাহর কাছে তওবা করলেন। পরদিন সকালে ফজরের নামাজের পর আব্দুল্লাহ একটু অসুস্থ বোধ করলেন। ফাতিমা তার সেবায় লেগে গেলেন। কয়েকদিন পর আব্দুল্লাহের অবস্থা আরও খারাপ হল। ইউসুফ এবং ফাতিমা দিনরাত তার পাশে থাকতেন। একদিন সন্ধ্যায় আব্দুল্লাহ ইউসুফকে ডাকলেন। ইউসুফ, আমার ওসিয়ত শোনো, তিনি দুর্বল স্বরে বললেন। জি আবু। প্রথমত, তুমি সব সময় আল্লাহকে ভয় করবে এবং নামাজ রোজা ঠিকমতো করবে। জিউ।
দ্বিতীয়ত, দরিদ্রদের সেবা চালিয়ে যাবে। এটাই আমাদের জীবনের উদ্দেশ্য। ইনশাল্লাহ আবু। তৃতীয়ত, কখনো অহংকার করবে না। সব কিছু আল্লাহর পক্ষ থেকে সেই রাতে আব্দুল্লাহ ইবন উমর ইন্তেকাল করলেন। তার মুখে ছিল শান্তির হাসি। ত্রয়োদশ অধ্যায়, অমর উত্তরাধিকার। আব্দুল্লাহর জানাজায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করল। সবাই কাঁদছিল। তিনি কত মানুষের জীবন স্পর্শ করেছিলেন তা সেদিন স্পষ্ট হয়ে উঠল। ইউসুফ আব্দুল্লাহর সব কাজের দায়িত্ব নিল। সে চিরাহমত সংস্থা, নুরুল ইলম স্কুল এবং বাইতুল হিকমাহ লাইব্রেরি সবকিছুর তত্ত্বাবধান করতে লাগল। কয়েক বছর পর সাইফুদ্দিনের ছেলে মাহমুদ মক্কায় এল। সে তার বাবার কাছ থেকে আব্দুল্লাহের গল্প শুনেছিল। আমি আব্দুল্লাহ চাচার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে চাই, মাহমুদ ইউসুফকে বলল। ইউসুফ খুশি হল। তারা মিলে আরও বড় পরিসরে কাজ শুরু করল। এভাবে রাহমত সংস্থার কাজ বাগদাদ, কায়রো, কর্ডোভা এবং সমরকন্দ পর্যন্ত ছড়িয়ে গেল। প্রতিটি শহরে দরিদ্রদের সেবা, শিক্ষার প্রসার এবং ইসলামের দাওয়াতের কাজ চলতে লাগল। একদিন বাগদাদে রাহমত সংস্থার একটি কার্যালয়ে একজন বৃদ্ধ আলেম এলেন। তার নাম ছিল ইমাম গাজ্জালি। আমি আব্দুল্লাহ ইবন উমরের গল্প শুনেছি, তিনি বললেন। তার জীবনী লেখা উচিত যাতে ভবিষ্যৎ প্রজন্ম তার আদর্শ থেকে শিক্ষা নিতে পারে। এই প্রস্তাবে সবাই সাড়া দিল। ইমাম গাজ্জালি সিরাতুর রাহমত নামে আব্দুল্লাহের জীবনী রচনা করলেন। চতুর্দশ অধ্যায়, প্রেমের বীজ। আব্দুল্লাহর মৃত্যুর 10 বছর পর একদিন নুরুল ইলম স্কুলে একটি বিশেষ অনুষ্ঠান হল। সেদিন স্কুলের প্রথম ছাত্রছাত্রীরা আলেমুলামা হিসেবে স্নাতক হল। তাদের মধ্যে ছিল নাদিয়া, যে ছোটবেলায় স্বপ্নে নূর দেখেছিল। এখন সে একজন হাফেজা এবং নারী শিক্ষার ক্ষেত্রে কাজ করার স্বপ্ন দেখছে। আমি মেয়েদের জন্য একটি আলাদা শিক্ষা প্রতিষ্ঠান গড়তে চাই, নাদিয়া ইউসুফকে বলল। চমৎকার ভাবনা, ইউসুফ বলল। আব্দুল্লাহ চাচা জীবিত থাকলে এই প্রস্তাবে খুশি হতেন। কয়েক মাসের মধ্যে মাদ্রাসাতুন নিসা নামে একটি নারী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হল। এখানে মেয়েরা কুরআন, হাদিস, আরবি ভাষা এবং গার্হস্থ্য বিজ্ঞান শিখতে লাগল। একদিন একটি অদ্ভুত ঘটনা ঘটল। স্কুলে একটি দরিদ্র মেয়ে ভর্তি হল। তার নাম ছিল আয়শা। সে ছিল অত্যন্ত মেধাবী কিন্তু কথা বলতে পারত না। নাদিয়া তার বিশেষ যত্ন নিলেন। আয়শা ইশারায় এবং লেখার মাধ্যমে সবার সাথে যোগাযোগ করত। একদিন আয়শা একটি কাগজে লিখল, আমি স্বপ্নে একজন সাদা পোশাকের লোককে দেখেছি। তিনি বলেছেন, তুমি আল্লাহর বিশেষ বান্দি। তোমার মাধ্যমে অনেক কাজ হবে। নাদিয়া এই লেখা পড়ে অবাক হলেন। তিনি দোয়া করলেন যেন আল্লাহ আয়শার উপর রহমত করেন। কয়েক মাস পর একটি অলৌকিক ঘটনা ঘটল। আয়শা হঠাৎ কথা বলতে শুরু করল। তার প্রথম কথা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই অভিভূত হয়ে গেল। আয়শা পরবর্তীতে একজন বিখ্যাত আলিমা হয়ে উঠল। পঞ্চদশ অধ্যায়, বিশ্বজুড়ে আলো। আব্দুল্লাহর মৃত্যুর 25 বছর পর রাহমত সংস্থার কাজ সমগ্র মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়েছে। আন্দালুস থেকে শুরু করে ভারত ও মধ্য এশিয়া পর্যন্ত এর কার্যক্রম বিস্তৃত হয়েছে। একদিন সমরকন্দ থেকে একজন দূত মক্কায় এল। তার সাথে ছিল একটি চিঠি। প্রিয় ইউসুফ ভাই, আমি তাজিকিস্তানের এক প্রত্যন্ত এলাকার প্রতিনিধি। আমাদের এখানে একটি ভয়াবহ ভূমিকম্প হয়েছে। হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। আমরা আপনাদের সাহায্যের প্রত্যাশা করছি। আপনার ভাই আবু বকর আল-তাজিকি। ইউসুফ অবিলম্বে একটি উদ্ধার দল পাঠানোর সিদ্ধান্ত নিল। তারা খাবার, তাঁবু, ওষুধপত্র এবং অর্থের ব্যবস্থা করল। সমরকন্দে পৌঁছে উদ্ধার দল দেখল যে অবস্থা সত্যিই ভয়াবহ। অনেক পরিবার উন্মুক্ত আকাশের নিচে রাত কাটাচ্ছে। আমরা প্রথমে তাৎক্ষণিক প্রয়োজন মেটাব, দলের নেতা হাকিম বলল। তারপর পুনর্বাসনের কাজ শুরু করব। 3 মাসের মধ্যে তারা অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরি করল এবং প্রয়োজনীয় সুবিধা প্রদান করল। স্থানীয় মানুষ তাদের সেবায় মুগ্ধ হয়ে গেল। এই লোকেরা কারা? একজন স্থানীয় নেতা জিজ্ঞাসা করল। এরা রাহমত সংস্থার সদস্য, হাকিম বলল। আমাদের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ ইবন উমর আমাদের শিখিয়েছেন যে সমগ্র মানবতা একটি পরিবার। ষোড়শ অধ্যায়, নতুন প্রজন্মের স্বপ্ন। ইউসুফ এখন একজন বয়স্ক ব্যক্তি। তার নিজের 3টি সন্তান আছে, আহমদ, ফাতিমা এবং মরিয়ম। তারা সবাই তাদের দাদার, আব্দুল্লাহের আদর্শে গড়ে উঠেছে। একদিন আহমদ তার বাবার কাছে এল।
আব্বা, আমার একটা স্বপ্ন আছে, আহমদ বলল। কি স্বপ্ন? ইউসুফ জিজ্ঞাসা করল। আমি চাই যে আমরা একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করি। সেখানে শুধু ইসলামিক শিক্ষা নয়, আধুনিক বিজ্ঞান, গণিত, চিকিৎসা বিজ্ঞানও পড়ানো হবে। ইউসুফ চিন্তা করলেন। এই ধারণা সত্যিই চমৎকার। কিন্তু এর জন্য অনেক অর্থের প্রয়োজন হবে, ইউসুফ বললেন। আব্বা, আল্লাহ যিনি দাদাজানকে সাহায্য করেছেন, তিনি আমাদেরও সাহায্য করবেন, আহমদ বলল। কয়েক বছর পরিকল্পনা এবং সংগ্রহের পর কি জামিয়াতুর রাহমত কি নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হল। এটি ছিল সেই যুগের একটি অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয় থেকে অনেক বিখ্যাত আলেম, ডাক্তার, গণিতবিদ এবং বিজ্ঞানী বের হল। তারা সবাই ইসলামের সেবা এবং মানবতার কল্যাণে নিজেদের জীবন উৎসর্গ করল। সপ্তদশ অধ্যায়, অন্তিম পর্যায়ে। ইউসুফ এখন অত্যন্ত বৃদ্ধ। তার চুলদাড়ি সম্পূর্ণ সাদা হয়ে গেছে। কিন্তু তার চোখে এখনও রয়েছে সেই একই উৎসাহ এবং ভালোবাসা। একদিন সন্ধ্যায় তিনি তার পরিবারের সবাইকে ডাকলেন। আমার প্রিয় সন্তানরা, ইউসুফ বললেন, আমার জীবন আল্লাহর রহমতে পূর্ণ হয়েছে। আমি আব্দুল্লাহ চাচার স্বপ্ন বাস্তবায়ন করার চেষ্টা করেছি। আব্বা, আপনি অনেক কিছু করেছেন, ফাতিমা বলল। এসব কিছুই আল্লাহর তৌফিক, ইউসুফ বললেন। এখন তোমাদের কাঁধে এই দায়িত্ব। আহমদ বলল, আব্বা, আমরা এই আমানত যথাযথভাবে রক্ষা করব। সেই রাতে ইউসুফ দীর্ঘ তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া আল্লাহ, আব্দুল্লাহ চাচার সাথে আমাকে জান্নাতে মিলিত করো। আর আমাদের এই নেক কাজগুলো কবুল করো। আলামিনের জিহাদ। একটি ইসলামিক যুদ্ধের গল্প। প্রথম অধ্যায়, সূর্যোদয়ের প্রতিশ্রুতি। আল-আন্দালুসের পাহাড়ি অঞ্চলে সূর্যের প্রথম আলো ছড়িয়ে পড়ছিল। দূরে মসজিদের মিনার থেকে ভেসে আসছিল ফজরের আজানের মধুর সুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কে এই পবিত্র আওয়াজ পাহাড়ের প্রতিধ্বনিতে মিশে গিয়ে আরও মহিমান্বিত হয়ে উঠছিল। মুজাহিদদের শিবিরে আলামিন তার সাজ্জাদায় বসে ফজরের নামাজ আদায় করছিলেন। তার হৃদয় পূর্ণ ছিল আল্লাহর প্রেমে এবং দিনের জন্য জিহাদের উৎসাহে। নামাজ শেষে তিনি দোয়া করলেন, রাব্বানা আতিনা ফি দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়াকবিনা আজাবান্নার। আল্লাহ তায়ালা, আজকের এই কঠিন দিনে আমাদের সহায় হন। আমাদের অন্তরকে দৃঢ় রাখুন এবং আমাদের পা যেন সত্যের পথ থেকে বিচ্যুত না হয়। আলামিন ছিলেন একজন তরুণ আরব যোদ্ধা, যিনি তার গোত্রের সম্মানিত আমির আবু বকর আল তুর্কির অধীনে সেবা করতেন। তার বয়স মাত্র 25, কিন্তু যুদ্ধক্ষেত্রে তার সাহসিকতা এবং ধর্মীয় গানের জন্য তিনি ইতিমধ্যে বিখ্যাত হয়ে উঠেছিলেন। তার দাড়ি ছিল সুন্নাহ অনুযায়ী মুষ্টিমেয় লম্বা, চোখ দুটি ছিল গভীর কালো এবং সর্বদা আল্লাহর স্মরণে আলোকিত। আলামিন ভাই, তার সাথী হাসান ইবনে আলী তাকে ডাকলেন। আমির আপনাকে ডাকছেন। আজকের যুদ্ধ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। আলামিন উঠে দাঁড়ালেন এবং বিসমিল্লাহ বলে আমিরের তাঁবুর দিকে এগিয়ে চললেন। পথে তিনি দেখলেন অন্য মুজাহিদরাও ফজরের নামাজের পর কুরআন তেলাওয়াত এবং জিকিরে মশগুল। এই দৃশ্য তার হৃদয়ে অপার শান্তি এনে দিল। দ্বিতীয় অধ্যায়, যুদ্ধ পরিষদ। আমির আবু বকর আল তুর্কির তাঁবুতে প্রবেশ করে আলামিনকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ কি বলে সালাম দিলেন। উপস্থিত সকল সেনাপতি ও বিশিষ্ট মুজাহিদরা ওয়া আলাইকুমুস সালাম কি বলে জবাব দিলেন। আমির আবু বকর ছিলেন একজন প্রভাবশালী নেতা। তার বয়স 50-এর কাছাকাছি, চুলদাড়ি পেকে সাদা হয়ে গেছে, কিন্তু চোখে এখনও তরুণদের মতো উজ্জ্বলতা। তিনি হাদিসে নব্বীর একজন বড় আলেমও ছিলেন। বাইতুল্লাহ, আমির শুরু করলেন, আজকের এই পবিত্র দিনে আমাদের সামনে বিরাট চ্যালেঞ্জ। খ্রিস্টান ক্রুসেডাররা আমাদের ভূমির উপর আক্রমণ করেছে। তারা আমাদের মসজিদ ধ্বংস করতে চায়, আমাদের বোনদের সম্মান লুণ্ঠন করতে চায়। কিন্তু আল্লাহর শপথ, আমরা তা হতে দেব না। আল্লাহু আকবার, সম্বেত সকলে তাকবীর দিলেন। আমির মানচিত্রের দিকে ইঙ্গিত করে বললেন, শত্রুরা সংখ্যায় আমাদের চেয়ে বেশি। তাদের 700 যোদ্ধা, আমাদের মাত্র 300। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে মাত্র 313 জন সাহাবী নিয়ে হাজারের বেশি কাফেরকে পরাজিত করেছিলেন। কারণ তাদের সাথে ছিল আল্লাহর সাহায্য। ইয়া আমির, আলামিন সম্মানের সাথে বললেন, আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেছেন, কত ছোট দল আল্লাহর হুকুমে বড় দলকে পরাজিত করেছে। আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। সূরা বাকারা 249। আমাদের ঈমান দৃঢ় থাকলে বিজয় অবশ্যই আমাদের।
সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ, তিনি সেই বিখ্যাত সাহাবীর নাম অনুসরণে এই নাম রেখেছিলেন, বললেন, আমির, আমার গুপ্তচর জানিয়েছে যে শত্রুরা আগামীকাল সকালে আক্রমণ করবে। তারা উত্তর দিক থেকে আসবে, যেখানে পাহাড়ের পথ সরু। আমির মাথা নেড়ে বললেন, তাহলে আমাদের পরিকল্পনা পরিষ্কার। আলামিন, তুমি ৫০ জন বীর মুজাহিদ নিয়ে পূর্ব দিকের উঁচু টিলায় অবস্থান নেবে। যখন শত্রুরা উপত্যকায় নামবে, তখন তুমি আল্লাহর নাম নিয়ে পেছন থেকে আক্রমণ করবে। তৃতীয় অধ্যায়, রাতের প্রস্তুতি। সন্ধ্যা নামতেই মুজাহিদদের শিবির আধ্যাত্মিক পরিবেশে ভরে উঠল। মাগরিবের নামাজের পর সবাই একসাথে বসে কুরআন তেলাওয়াত শুনছিলেন। হাফেজ ইউসুফ সূরা আনফালের আয়াত তেলাওয়াত করছিলেন। ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামাগ। এবং তুমি নিক্ষেপ করনি যখন তুমি নিক্ষেপ করেছ, বরং আল্লাহই নিক্ষেপ করেছেন। আয়াতটি শুনে আলামিনের চোখে পানি চলে এল। তিনি বুঝলেন যে আগামীকালের যুদ্ধে তাদের সফলতা সম্পূর্ণভাবে আল্লাহর উপর নির্ভরশীল। রাতের খাবারের পর আলামিন তার সাথী হাসানের সাথে একটু দূরে গিয়ে বসলেন। দূরে তারকারাজি আকাশে ঝিকিমিকি করছিল, আর শীতল হাওয়া তাদের মুখে আল্লাহর করুণার স্পর্শ এনে দিচ্ছিল। হাসান ভাই, আলামিন বললেন, আগামীকাল হয়তো আমাদের শেষ সূর্যোদয়। তুমি কি প্রস্তুত? হাসান মুস্কি হেসে বললেন, আলামিন, মৃত্যুকে আমি ভয় পাই না। আমি ভয় পাই শুধু আল্লাহর সামনে অপ্রস্তুত অবস্থায় হাজির হতে। আজ রাতে আমি তওবা করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। আগামীকাল যদি শহীদ হই, তবে তা হবে আমার জন্য সবচেয়ে বড় সৌভাগ্য। এই কথা শুনে আলামিনের মন আরও দৃঢ় হয়ে উঠল। তিনি তার তলোয়ার বের করে চাঁদের আলো দেখলেন। এই তলোয়ারে লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা শরীফ। আল্লাহর শপথ, আলামিন বললেন, এই তলোয়ার আগামীকাল শুধু সত্যের পক্ষেই উত্তোলিত হবে। এটি কোনো নিরীহ মানুষের রক্তে রঞ্জিত হবে না। রাত গভীর হতে লাগল। এশার নামাজের পর অনেক মুজাহিদ তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন। আলামিনও তার সাজ্জাদায় দাঁড়ালেন এবং দীর্ঘ সিজদা আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। আল্লাহুম্মা আন্তা রাব্বি লা ইলাহা ইল্লা আন্তা, খালাক্তানি ওয়া আনা আবদুকা। হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার বান্দা। চতুর্থ অধ্যায়, যুদ্ধের প্রাক্কালে। ফজরের আজানের সাথে সাথে পুরো শিবির জেগে উঠল। আলামিন দেখলেন আজ সূর্যোদয় অন্যরকম সুন্দর। আকাশে হালকা মেঘের আড়াল থেকে সোনালি রঙের আলো ছড়িয়ে পড়ছে, যেন আল্লাহ তায়ালা আজকের এই বিশেষ দিনের জন্য বিশেষ সাজসজ্জা করেছেন। নামাজের পর আমির আবু বকর সকল মুজাহিদকে একসাথে জমায়েত করলেন। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, আমার প্রিয় ভাইয়েরা, আজ আমাদের সামনে আল্লাহ তায়ালা একটি বিশাল পরীক্ষা রেখেছেন। মনে রাখবেন, আমরা শুধু জমির জন্য যুদ্ধ করছি না, আমরা যুদ্ধ করছি লা ইলাহা ইল্লাল্লাহর জন্য। আমরা যুদ্ধ করছি যাতে আল্লাহর বাণী সর্বোচ্চ থাকে। আল্লাহু আকবার, সবাই একসাথে তাকবীর দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমির চলিয়ে গেলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়, তার জন্য জান্নাতে এমন পুরস্কার রয়েছে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো মানুষের হৃদয়ে তার কল্পনাও আসেনি। এরপর তিনি সূরা তওবার একটি আয়াত তেলাওয়াত করলেন, হে মুমিনগণ! তোমাদের কি হয়েছে যে, যখন তোমাদের বলা হয় আল্লাহর রাস্তায় বের হও, তখন তোমরা জমিনের সাথে চিপকে থাক? তোমরা কি আখেরাতের পরিবর্তে দুনিয়ার জীবনে সন্তুষ্ট? অথচ আখেরাতের তুলনায় দুনিয়ার সামগ্রী নিতান্তই নগণ্য। সূরা তওবা ৩:৮। আলামিনের হৃদয়ে এই আয়াত গেঁথে গেল। তিনি অনুভব করলেন যে আজকের এই দিনটি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। যুদ্ধের প্রস্তুতি শুরু হল। আলামিন তার বর্ম পরলেন, তলোয়ার বাঁধলেন এবং তার ঘোড়া প্রস্তুত করলেন। তার ঘোড়ার নাম ছিল বুরাক, রাসূলের সেই পবিত্র বাহনের নামানুসারে। ৫০ জন বেছে নেওয়া মুজাহিদের সাথে আলামিন পূর্ব দিকের টিলার দিকে রওনা হলেন। পথে চলার সময় তিনি তার সাথীদের বললেন, ভাইয়েরা, মনে রাখবেন, আমরা সৈনিক নই, আমরা মুজাহিদ। আমাদের শক্তি তলোয়ারে নয়, আমাদের শক্তি ঈমানে। আজ আমাদের প্রতিটি পদক্ষেপ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। পঞ্চম অধ্যায়, প্রথম সংঘর্ষ। সূর্য যখন আকাশের মাঝামাঝি উঠে এল, তখন দূর থেকে ভেসে এল ঘোড়ার খুরের আওয়াজ এবং অস্ত্রের ঝনঝনানি। ক্রুসেডার বাহিনী এগিয়ে আসছে। আলামিন তার টিলার উপর থেকে দেখলেন একটি বিশাল বাহিনী উত্তর দিক থেকে আসছে। তাদের ঢাল ও বর্মে সূর্যের আলো প্রতিফলিত হয়ে চকচক করছে। সত্যিই তারা সংখ্যায় অনেক বেশি। কিন্তু আলামিনের হৃদয়ে কোনো ভয় নেই। তিনি সূরা আনফালের সেই আয়াত মনে করলেন, হে নবী!
মুমিনদের যুদ্ধের জন্য উৎসাহ প্রদান করুন। তোমাদের মধ্যে যদি ২০ জন ধৈর্যশীল থাকে তবে তারা ২০ জনের উপর বিজয়ী হবে। আর যদি তোমাদের মধ্যে ১০০ জন থাকে তবে তারা ১০০০ কাফেরের উপর বিজয়ী হবে। সূরা আনফাল ৬-৫। নিচের উপত্যকায় আমির আবু বকরের বাহিনী অবস্থান নিয়েছে। আলামিন দেখলেন আমির তার সাদা ঘোড়ায় চড়ে সামনের দিকে এগিয়ে গেছেন। তার হাতে কালো পতাকা, যাতে সাদা হরফে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হঠাৎ করেই যুদ্ধ শুরু হয়ে গেল। ক্রুসেডারদের প্রথম আক্রমণ হল তীর নিক্ষেপ। আকাশ যেন কালো হয়ে গেল অসংখ্য তীরের বর্ষণে। কিন্তু আল্লাহর অনুগ্রহে বেশিরভাগ তীর লক্ষ্যভেদ করতে পারল না। আল্লাহু আকবার! আমির আবু বকরের উচ্চকণ্ঠ শোনা গেল। আল্লাহর সাহায্য এসেছে। আক্রমণ করো! মুসলিম বাহিনী লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি দিয়ে এগিয়ে চল। তাদের মুখে আল্লাহর জিকির, হাতে তলোয়ার, হৃদয়ে ঈমানের আগুন। আলামিন বুঝলেন তার আক্রমণের সময় এসেছে। তিনি তার সাথীদের দিকে তাকিয়ে বললেন, আল্লাহর নাম নিয়ে আক্রমণ। মনে রাখো, আজ আমরা শুধু যুদ্ধ করছি না, আমরা ইবাদত করছি। ষষ্ঠ অধ্যায়, বীরত্বের মুহূর্তসমূহ। আলামিন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে তার ঘোড়া বুরাককে নিয়ে টিলা থেকে নেমে এলেন। তার পিছনে ৫০ জন বীর মুজাহিদ। তারা এমনভাবে আক্রমণ করলেন যেন আকাশ থেকে ফেরেশতারা নেমে এসেছে। প্রথমেই আলামিনের তলোয়ার একজন ক্রুসেডার নাইটের বর্মে আঘাত হান। লা ইলাহা ইল্লাল্লাহ বলে তিনি এমন জোরে আক্রমণ করলেন যে শত্রু সেখানেই মাটিতে পড়ে গেল। হাসান ইবনে আলী তার বর্শা নিয়ে ৩ জন শত্রুর সাথে একসাথে লড়ছিলেন। তার মুখে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার জিকির চলছিল অবিরাম। যুদ্ধের উত্তাপ বাড়তে লাগল। চারদিকে তলোয়ারের ঝঞ্ঝনানি, ঘোড়ার রেশাধ্বনি আর মুজাহিদদের তাকবীর ধ্বনি। মনে হচ্ছিল যেন কিয়ামতের দিনের পূর্বাভাস। এক পর্যায়ে আলামিন দেখলেন আমির আবু বকর বিপদে পড়েছেন। ৫ জন ক্রুসেডার নাইট তাকে ঘিরে ফেলেছে। আলামিন সাথে সাথে সেদিকে ছুটে গেলেন। আমির সাহেব! চিৎকার করে তিনি একজন শত্রুর উপর ঝাঁপিয়ে পড়লেন। তার তলোয়ার বাতাস চিরে গিয়ে শত্রুর কাঁধে আঘাত হান। জাযাকাল্লাহু খায়রান, আলামিন, আমির বললেন। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। কিন্তু যুদ্ধ এখনও শেষ হয়নি। ক্রুসেডাররা সংখ্যায় বেশি হওয়ায় মুসলিমদের উপর চাপ বাড়তে লাগল। কিছু মুজাহিদ আহত হয়ে পড়লেন। এই অবস্থায় আলামিন একটি উঁচু পাথরের উপর দাঁড়িয়ে উচ্চকণ্ঠে বললেন, ভাইয়েরা! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে বলেছিলেন, আল্লাহর কসম, আমি পালিয়ে যাব না, আজ আমরাও পালিয়ে যাব না। জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। এই কথা শুনে সব মুজাহিদের মধ্যে নতুন উৎসাহ সঞ্চারিত হল। তারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে আবারও আক্রমণ করলেন। সপ্তম অধ্যায়, আল্লাহর সাহায্য। যুদ্ধ চলছিল প্রায় ৩ ঘণ্টা ধরে। সূর্য এখন মাথার উপর। এমন সময় হঠাৎ করে আবহাওয়া পরিবর্তন হয়ে গেল। আকাশে কালো মেঘ জমতে শুরু করল এবং তীব্র বাতাস বইতে লাগল। মনে হচ্ছিল যেন প্রকৃতিও মুসলিমদের পক্ষে যুদ্ধ করছে। আলামিন এই পরিবর্তন দেখে বুঝলেন এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য। তিনি মনে করলেন সূরা আহজাবের সেই আয়াত, হে মুমিনগণ! তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, যখন তোমাদের বিরুদ্ধে সৈন্যদল এসেছিল, তখন আমি তাদের বিরুদ্ধে প্রেরণ করেছিলাম প্রবল বাতাস ও এমন সৈন্যদল যাদের তোমরা দেখতে পাওনি। সূরা আহজাব ৯। হঠাৎ করে প্রবল বৃষ্টি শুরু হল। কিন্তু এই বৃষ্টি অদ্ভুতভাবে শুধু ক্রুসেডারদের দিকেই বেশি পড়ছিল। তাদের তীরের লক্ষ্য নিখুঁত হচ্ছিল না, তাদের ঘোড়াগুলো পিছলে পড়ছিল। সুবহানাল্লাহ! আমির আবু বকর চিৎকার করে বললেন, এ তো আল্লাহর সরাসরি সাহায্য। ভাইয়েরা, এখনই চূড়ান্ত আক্রমণের সময়। আলামিন তার সাথীদের নিয়ে এক চূড়ান্ত আক্রমণ পরিচালনা করলেন। তিনি আল্লাহুম্মানসুরনা আলাল কাউমিল কাফিরিন, হে আল্লাহ! কাফেরদের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন বলে দোয়া করতে করতে এগিয়ে চললেন। এই সময় ক্রুসেডারদের সেনাপতি, একজন বিশাল আকৃতির নাইট, আলামিনের দিকে এগিয়ে এল। তার সাথে ছিল একটি বিশাল তলোয়ার এবং ইস্পাতের শক্ত বর্ম। মুসলিম, সে চিৎকার করে বলল, আমি তোমাকে যুদ্ধে আহ্বান করছি। আলামিন বিসমিল্লাহ বলে তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন। দুজনের মধ্যে তীব্র লড়াই শুরু হল। ক্রুসেডার সেনাপতি শক্তিশালী ছিল, কিন্তু আলামিনের হৃদয়ে ছিল আল্লাহর ভালোবাসা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আলামিন এমন জোরে তলোয়ার চালালেন যে ক্রুসেডার সেনাপতির তলোয়ার ভেঙে গেল।
এরপর তিনি তার তলোয়ার সেনাপতির বুকে বসিয়ে দিলেন। সেনাপতির পতনের সাথে সাথে ক্রুসেডার বাহিনীর মনোবল ভেঙে গেল। তারা পালাতে শুরু করল। অষ্টম অধ্যায়, বিজয় ও কৃতজ্ঞতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। বিজয়ের তাকবীর ধ্বনিতে পুরো উপত্যকা মুখরিত হয়ে উঠল। আলামিন তার তলোয়ার খাপে ভরে নিয়ে সিজদায় পড়ে গেলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল জগতের রব। তিনি কৃতজ্ঞতায় আল্লাহর শুকরিয়া আদায় করলেন। হাসান ইবনে আলী দৌড়ে এসে আলামিনকে জড়িয়ে ধরলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালা আমাদের বিজয় দান করেছেন। আমির আবু বকর সকল মুজাহিদকে একত্রিত করে বললেন, ভাইয়েরা, আজকের এই বিজয় আমাদের শক্তির কারণে নয়, এটি সম্পূর্ণভাবে আল্লাহ তায়ালার অনুগ্রহ। আমরা যেন কখনো অহংকারে পড়ে না যাই। তিনি সূরা নাসরের আয়াত তেলাওয়াত করলেন, যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে এবং তুমি দেখবে মানুষ দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করছে, তখন তোমার রবের প্রশংসা ও তাসবিহ পাঠ করো এবং তার কাছে ক্ষমা চাও। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। যুদ্ধক্ষেত্র পরিষ্কার করার সময় আলামিন দেখলেন কয়েকজন মুজাহিদ শহীদ হয়েছেন। তাদের মুখে শান্তির একটি অপরূপ ছাপ। মনে হচ্ছিল যেন তারা ঘুমিয়ে আছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা তার কাছেই ফিরে যাব। আলামিন শহীদদের জন্য দোয়া করলেন। আহত ক্রুসেডারদের চিকিৎসার ব্যবস্থা করা হল। ইসলামের শিক্ষা অনুযায়ী যুদ্ধবন্দীদের সাথে ভালো ব্যবহার করা হল। আলামিন একজন আহত ক্রুসেডার সৈনিককে পানি পান করিয়ে দিলেন। কেন তুমি আমাকে সাহায্য করছ? সেই সৈনিক জিজ্ঞেস করল। আলামিন উত্তর দিলেন, কারণ আমার ধর্ম আমাকে শিখিয়েছে যে যুদ্ধের সময়ও মানবতা হারানো যায় না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহও তার প্রতি দয়া করেন না। নবম অধ্যায়, শিক্ষা ও উপদেশ। সন্ধ্যা হয়ে এল। মাগরিবের নামাজের পর সকল মুজাহিদ একসাথে বসলেন। আমির আবু বকর আজকের যুদ্ধ থেকে শিক্ষণীয় বিষয়গুলো নিয়ে কথা বলতে শুরু করলেন। ভাইয়েরা, তিনি বললেন, আজকের এই বিজয় থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়ার আছে। প্রথমত, আল্লাহর উপর পূর্ণ ভরসা ছাড়া কোনো কাজেই সফল হওয়া সম্ভব নয়। দ্বিতীয়ত, তিনি চালিয়ে গেলেন, একটাই আমাদের শক্তি। আজ আমরা সবাই মিলে একসাথে লড়েছি, একে অপরের সাহায্যে এগিয়ে এসেছি। আলামিন বললেন, আমির সাহেব, আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় অনুভব করেছি। সেটি হল, আমাদের নিয়ত যখন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তখন আল্লাহ তায়ালা আমাদের সাহায্য করেন। হাসান ইবনে আলী যোগ করলেন, এবং আরেকটি বিষয় হল, আমরা যদি আল্লাহর নাম স্মরণ রাখি, তাহলে কোনো ভাই আমাদের স্পর্শ করতে পারে না। আমির মাথা নেড়ে সম্মতি জানালেন। একদম ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ১০০ বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়ে, তার জন্য সেদিন ১০০টি নেকি লেখা হয়, ১০০টি গুনাহ মাফ হয় এবং সে শয়তান থেকে হেফাজতে থাকে। এই সময় একজন তরুণ মুজাহিদ প্রশ্ন করলেন, আমির সাহেব, আমরা কিভাবে বুঝব যে আমাদের জিহাদ সত্যিই আল্লাহর রাস্তায়? আমির উত্তর দিলেন, চমৎকার প্রশ্ন। প্রথমত, আমাদের উদ্দেশ্য হতে হবে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, কোনো ব্যক্তিগত স্বার্থ নয়। দ্বিতীয়ত, আমাদের পদ্ধতি হতে হবে কুরআন ও সুন্নাহ অনুযায়ী। তৃতীয়ত, আমরা নিরীহ মানুষের কোনো ক্ষতি করব না। দশম অধ্যায়, আত্মিক উত্থান। রাত গভীর হয়ে এল। এশার নামাজের পর অধিকাংশ মুজাহিদ বিশ্রাম নিতে গেলেন। কিন্তু আলামিন, হাসান এবং আরও কয়েকজন তাহাজ্জুদের নামাজের জন্য জেগে রইলেন। রাতের নিস্তব্ধতায় তারা আল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন। আলামিন সূরা মুলকের তেলাওয়াত শুরু করলেন, তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুলকু ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। কি পবিত্র তিনি, যার হাতে রাজত্ব এবং তিনি সকল বিষয়ে ক্ষমতাবান। নামাজ শেষে তিনি দীর্ঘ দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারিমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। খুহে আল্লাহ, আপনি ক্ষমাশীল ও দয়ালু, ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং আমাকে ক্ষমা করে দিন। এরপর তিনি আজকের যুদ্ধে শহীদ হওয়া ভাইদের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মাগফির লাহুম ওয়ারহামহুম ওয়া আফিহিম ওয়াফু আনহুম। খুহে আল্লাহ, তাদের ক্ষমা করুন, তাদের উপর রহম করুন, তাদের নিরাপত্তা দিন এবং তাদের ক্ষমা করে দিন। হাসান তার পাশে বসে বললেন, আলামিন ভাই, আজকের যুদ্ধে আমার মন নতুন করে পরিষ্কার হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি যে এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আখেরাত চিরস্থায়ী। আলামিন উত্তর দিলেন, সুবহানাল্লাহ। এটাই তো জিহাদের আসল শিক্ষা।
আমরা শুধু শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করি না, আমরা আমাদের নফসের বিরুদ্ধেও যুদ্ধ করি। এবং নফসের বিরুদ্ধে যুদ্ধটাই সবচেয়ে কঠিন গু। তারা দুজনে আরও কিছুক্ষণ কুরআন তেলাওয়াত শুনলেন এবং আল্লাহর জিকিরে মশগুল রইলেন। রাতের এই পবিত্র মুহূর্তগুলো তাদের হৃদয়ে গভীর প্রভাব ফেল। একাদশ অধ্যায়, নতুন দায়িত্ব। পরের দিন সকালে ফজরের নামাজের পর আমির আবু বকর সকলকে ডাকলেন। তার মুখে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ছাপ। ভাইয়েরা, তিনি বললেন, গতকালকের বিজয়ের পর আমাদের এলাকায় অনেক মানুষ ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী হয়েছে। কিছু ক্রুসেডার সৈনিক ইসলাম গ্রহণ করতে চায়। এখন আমাদের তলোয়ার নয়, কলম তুলে নিতে হবে গু। আলামিন উৎসাহিত হয়ে বললেন, আমির সাহেব, এটা অসাধারণ সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার হাতে একটি মানুষ হেদায়েত পেলে তা তোমার জন্য লাল উটের চেয়েও উত্তম। আমির মাথা নাড়লেন। আলামিন, তুমি আরবি ও ল্যাটিন দুটি ভাষাই জানো। আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি যারা ইসলাম গ্রহণ করতে চায় তাদের দাওয়াত ও তালিমের গু। এই নতুন দায়িত্ব পেয়ে আলামিনের হৃদয় আনন্দে ভরে গেল। তিনি বুঝলেন যে এটি তার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা। সেদিনই বিকালে প্রথম একদল আগ্রহী মানুষ এসে হাজির হল। তাদের মধ্যে কয়েকজন ছিল সেই ক্রুসেডার সৈনিক যারা গতকালের যুদ্ধে মুসলিমদের আচার ব্যবহার দেখে মুগ্ধ হয়েছিল। আমরা জানতে চাই, তাদের মধ্যে একজন বলল, তোমরা কোনো শক্তিতে এতটা সাহসী হতে পারো? এবং যুদ্ধ জয়ের পরও কেন তোমরা আমাদের সাথে এত ভালো ব্যবহার করছ? আলামিন মৃদু হেসে বললেন, আমাদের শক্তি আল্লাহর উপর ভরসা এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষায়। আমাদের ধর্ম আমাদের শিখিয়েছে যে সকল মানুষই আদম সন্তান, সুতরাং সবার সাথে ভালো ব্যবহার করা আমাদের দায়িত্ব। তিনি তাদের কুরআনের একটি আয়াত শোনালেন, হে মানুষ! আমি তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদের বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পরে পরিচিত হতে পারো। নিশ্চয়ই আল্লাহর নিকট তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই যে সবচেয়ে বেশি তাকওয়া অবলম্বন করে গি। সূরা হুজুরাত ১:৩। দ্বাদশ অধ্যায়, হৃদয়ের জয়। এক সপ্তাহ পরে এক অভূতপূর্ব ঘটনা ঘটল। সেই ক্রুসেডার সৈনিকদের মধ্যে ১০ জন ইসলাম গ্রহণ করার সিদ্ধান্ত নিলেন। তারা আলামিনের কাছে এসে বললেন যে তারা কালেমা পড়তে চান। আলামিন অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়লেন। তিনি আমির আবু বকর এবং অন্যান্য মুজাহিদদের ডাকলেন। সকলে একসাথে জমায়েত হয়ে বসলেন। আমার ভাইয়েরা, আলামিন বললেন, আজ আমরা এক মহান ঘটনার সাক্ষী হতে যাচ্ছি। এই মানুষগুলো স্বেচ্ছায় ইসলামের পথ বেছে নিয়েছেন গু। প্রথমে মার্কাস নামক একজন তরুণ সৈনিক এগিয়ে এল। তার চোখে অশ্রু। সে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল গো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। কুশে আরবিতে কালেমা উচ্চারণ করল। সাথে সাথে সকল মুজাহিদ ও আল্লাহু আকবার বলে তাকবীর দিলেন। অনেকের চোখেই আনন্দের অশ্রু। একইভাবে আরও ৯ জন কালেমা পড়লেন। আলামিন প্রত্যেককে ইসলামের মূল বিষয়গুলো শেখানো শুরু করলেন। ভাই মার্কাস, তিনি বললেন, এখন মার্কাস হল আব্দুল্লাহ। ইসলামের ৫টি স্তম্ভ রয়েছে, কালেমা, নামাজ, রোজা, জাকাত এবং হজ। আমি ধীরে ধীরে তোমাদের সব শেখাব। নতুন মুসলিমরা অত্যন্ত আগ্রহের সাথে শিখতে শুরু করলেন। তারা নামাজ শিখলেন, কুরআনের কিছু সূরা মুখস্থ করলেন। ত্রয়োদশ অধ্যায়, শান্তির বার্তা। কিছুদিন পর এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল। ক্রুসেডার বাহিনীর একজন উচ্চপদস্থ কমান্ডার শান্তি আলোচনার জন্য দূত পাঠালেন। আমির আবু বকর আলামিনকে সাথে নিয়ে শান্তি আলোচনায় অংশগ্রহণের সিদ্ধান্ত নিলেন। তারা একটি নিরপেক্ষ স্থানে দেখা করলেন। ক্রুসেডার কমান্ডার রিচার্ড ডে মন্টফোর্ট একজন মধ্যবয়সী অভিজ্ঞ যোদ্ধা। তার চোখে একটি ক্লান্তির ছাপ। আমির আবু বকর, তিনি বললেন, আমি দীর্ঘ সময় ধরে যুদ্ধ করছি। কিন্তু আপনাদের মতো মানুষদের সাথে যুদ্ধ করার কোনো ইচ্ছা আমার নেই। আপনাদের সৈনিকরা আমার আহত লোকদের যেভাবে চিকিৎসা করেছে, যুদ্ধবন্দীদের সাথে যেভাবে ভালো ব্যবহার করেছে, এটা আমি কখনো দেখিনি গি। আমির আবু বকর উত্তর দিলেন, কমান্ডার রিচার্ড, আমরা চাই না যে নিরীহ মানুষের রক্তপাত হোক। আমাদের ধর্ম আমাদের শিখিয়েছে যে যুদ্ধ হবে শুধুমাত্র আত্মরক্ষার জন্য। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নিরীহ মানুষ হত্যা করে সে জান্নাতের সুগন্ধ পাবে না। আলামিন যোগ করলেন, কমান্ডার, আমাদের পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, যে একটি প্রাণ হত্যা করল অন্যায়ভাবে বা পৃথিবীতে ফাসাদ ছড়ানো ছাড়া, সে যেন সকল মানুষকে হত্যা করল। আর যে একটি প্রাণ রক্ষা করল সে যেন সকল মানুষকে রক্ষা করল।
সূরা মায়েদা ৩:২। কমান্ডার রিচার্ড বিস্মিত হয়ে বললেন, আমি এমন যুদ্ধের নীতি কখনো শুনিনি। আমাদের এখানে বলা হয় যে শত্রুদের নির্মূল করে দিতে হবে গু। এটাই আমাদের পার্থক্য, আমির বললেন। আমরা মানুষের শত্রু নই, আমরা অন্যায় ও জুলুমের শত্রু। আপনি যদি শান্তি চান, আমরা শান্তিতে আছি। কিন্তু যদি আপনি আমাদের উপর জুলুম করেন, তাহলে আমাদের আত্মরক্ষা করতেই হবে গু। দীর্ঘ আলোচনার পর একটি শান্তি চুক্তি সম্পাদিত হল। দুই পক্ষ সিদ্ধান্ত নিলেন যে তারা আর একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করবেন না এবং বাণিজ্য ও সাংস্কৃতিক আদানপ্রদানে সহযোগিতা করবেন। 14 অধ্যায় জ্ঞানের আলো। শান্তি প্রতিষ্ঠার পর আলামিন একটি নতুন প্রকল্প হাতে নিলেন। তিনি একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন যেখানে মুসলিম ও নমুসলিম উভয়েই শিক্ষা গ্রহণ করতে পারবেন। আমির আবু বকর এই প্রকল্পে পূর্ণ সহযোগিতা দিলেন। আলামিন তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ। তোমার এই কাজ অত্যন্ত প্রশংসনীয় গু। মাদ্রাসায় কুরআন হাদিসের পাশাপাশি গণিত, চিকিৎসাবিদ্যা, ইতিহাস এবং বিভিন্ন ভাষা শেখানো হতো। আলামিন নিজেই প্রধান শিক্ষকের দায়িত্ব নিলেন। একদিন ক্লাসে তিনি ছাত্রদের বললেন, বন্ধুরা, জ্ঞান হল আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতগুলোর একটি। কুরআনে আল্লাহ বলেছেন, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আলাক 1। এটাই ছিল রাসূলের প্রতি প্রথম ওহী। তার ছাত্রদের মধ্যে ছিল আব্দুল্লাহ, পূর্বনাম মার্কাস, এবং আরও অনেক নমুসলিম। তারা অত্যন্ত আগ্রহের সাথে ইসলামী জ্ঞান অর্জন করছিলেন। উস্তাদ, আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন, আমি জানতে চাই ইসলামে বিজ্ঞান ও গবেষণার গুরুত্ব কি? আলামিন উত্তর দিলেন, চমৎকার প্রশ্ন। ইসলাম বিজ্ঞান ও গবেষণাকে উৎসাহিত করে। কুরআনে আল্লাহ বলেছেন, আমি আকাশমণ্ডলী ও পৃথিবীতে যত নিদর্শন রেখেছি, তারা সেগুলি দেখে অতিক্রম করে যায়। সূরা ইউসুফ 1:05 এর অর্থ হল আল্লাহ আমাদের প্রকৃতি নিয়ে চিন্তাভাবনা করতে বলেছেন গো। তিনি আরও বললেন, আমাদের পূর্বসূরি মুসলিম বিজ্ঞানীরা গণিত, চিকিৎসা, রসায়ন, জ্যোতির্বিদ্যায় অসাধারণ অবদান রেখেছেন। জাবির ইবনে হাইজান, আল খোয়ারিজমি, ইবনে সিনা, এরা সবাই ছিলেন ধর্মপরায়ণ মুসলিম এবং একই সাথে বিশ্বমানের বিজ্ঞানী গো। 5 অধ্যায় আত্মার জিহাদ। কয়েক মাস পর আলামিনের জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হল। একদিন তিনি লক্ষ্য করলেন যে তার অন্তরে অহংকারের ছোঁয়া লাগছে। মানুষ তার প্রশংসা করে, তাকে বীর বলে সম্মান দেয়। এতে তার মধ্যে এক ধরনের গর্ববোধ জন্মাতে শুরু করেছে। এই অনুভূতি তাকে চিন্তিত করে তুলল। তিনি আমির আবু বকরের কাছে গিয়ে তার মনের অবস্থার কথা বললেন। আমির তার কথা শুনে মুস্কি হাসলেন। আলামিন, এটা অত্যন্ত ভালো লক্ষণ যে তুমি এই অনুভূতি চিহ্নিত করতে পেরেছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদে ফিরে এলাম। ছোট জিহাদ হল বাহ্যিক শত্রুর বিরুদ্ধে যুদ্ধ, আর বড় জিহাদ হল নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ গো। তিনি আরও বললেন, তুমি এখন সবচেয়ে কঠিন জিহাদের মুখোমুখি। নিজের অহংকার, লোভ, ক্রোধ, এগুলোর বিরুদ্ধে যুদ্ধ করা তলোয়ার দিয়ে যুদ্ধের চেয়েও কঠিন গো। আলামিন এই উপদেশ গভীরভাবে গ্রহণ করলেন। তিনি নিজের আধ্যাত্মিক উন্নতির জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করলেন। 1. প্রতিদিন ফজরের পর কমপক্ষে 1 ঘণ্টা তাসবিহ তাহলিল। 2. সপ্তাহে 2 দিন নফল রোজা। 3. প্রতিদিন গরিব দুঃখীদের সেবা। 4. রাতে তাহাজ্জুদের নামাজে দীর্ঘ দোয়া ও ইস্তেগফার। এই অনুশীলনের ফলে তার হৃদয়ে আল্লাহভীতি বৃদ্ধি পেল এবং অহংকার দূর হয়ে গেল। 16 অধ্যায় পরিবার ও দায়িত্ব। এদিকে আলামিনের বিয়ের সময় এসে গেছে। তার পিতা তার জন্য একটি ভালো পাত্রী দেখেছেন। মেয়েটির নাম আয়েশা, একজন ধর্মপরায়ণা এবং জ্ঞানী মুসলিম নারী। আলামিন তার পিতার সিদ্ধান্তে খুশি হলেন। তিনি জানতেন যে ইসলামে বিবাহ একটি ইবাদত এবং জীবনের অর্ধেক দিন পূর্ণ করার উপায়। বিয়ের আগে তিনি 2 রাকাত ইস্তেখারার নামাজ পড়লেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন কানা হাজিহিল আমরু খায়রান লিফি দিনী ওয়া মায়াশি ওয়া আকিবাতি আমরি ফাকদিরহু লিগ। হে আল্লাহ, এই কাজটি যদি আমার দিন, জীবনযাত্রা ও ভবিষ্যতের জন্য ভালো হয়, তবে তা আমার জন্য নির্ধারণ করুন। বিয়ের অনুষ্ঠান অত্যন্ত সাদাসিধেভাবে সম্পন্ন হল। খুতবার সময় ইমাম বললেন, বিয়ে শুধু 2 ব্যক্তির মিলন নয়, এটি 2 পরিবারের মিলন এবং সমাজে শান্তি প্রতিষ্ঠার একটি উপায় গু। আয়েশা একজন অসাধারণ নারী প্রমাণিত হলেন। তিনি শুধু আলামিনের স্ত্রী হিসেবেই নয়, বরং তার দিনী কাজে একজন অংশীদার হিসেবে কাজ করতে লাগলেন। তিনি মহিলাদের জন্য আলাদা দিনী শিক্ষার ব্যবস্থা করলেন। 17 অধ্যায় সন্তান ও ভবিষ্যৎ।
1 বছর পর আল্লাহ তায়ালা তাদের একটি পুত্র সন্তান দান করলেন। তারা তার নাম রাখলেন মুহাম্মদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামানুসারে। সন্তান হওয়ার পর আলামিনের দায়িত্ববোধ আরও বৃদ্ধি পেল। তিনি বুঝলেন যে শুধু তার নিজের আখেরাত নয়, তার সন্তানের সুশিক্ষা ও সুন্দর ভবিষ্যতের জন্যও তাকে কাজ করতে হবে। আয়েশা, তিনি তার স্ত্রীকে বললেন, আমাদের এই ছেলেকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন সে আল্লাহর একজন নেক বান্দা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। আয়েশা উত্তর দিলেন, আমিন। আমি চাই আমাদের ছেলে কুরআন হাদিসের জ্ঞান অর্জন করুক, কিন্তু সেই সাথে দুনিয়ার প্রয়োজনীয় জ্ঞানও যেন তার থাকে। তারা দুজনে মিলে তাদের সন্তানের জন্য একটি সুন্দর পরিকল্পনা তৈরি করলেন। সন্তান যখন একটু বড় হবে তখন তাকে কুরআন মুখস্থ করানো হবে, আরবি ভাষা শেখানো হবে এবং সেই সাথে অন্যান্য প্রয়োজনীয় বিষয়ও। অষ্টাদশ অধ্যায়, জীবনের শেষ যুদ্ধ। আলামিনের বয়স যখন 50, তখন আবারও তাদের এলাকায় একটি নতুন চ্যালেঞ্জ এল। একদল দস্যু যারা কোনো ধর্মে বিশ্বাস করে না, শুধু লুটপাট আর অন্যায়ে বিশ্বাস করে, তারা এলাকায় ত্রাস সৃষ্টি করতে শুরু করল। এই দস্যুরা মুসলিম খ্রিস্টান নির্বিশেষে সবার উপর অত্যাচার করছিল। তারা মসজিদ গির্জা দুটোই ধ্বংস করেছে, নিরীহ মানুষ হত্যা করেছে। আমির আবু বকর তখন অনেক বিদ্ধ হয়ে গেছেন। তিনি আলামিনকে ডেকে বললেন, বেটা, আমার শরীর আর যুদ্ধের উপযুক্ত নেই। এই শেষ জিহাদের দায়িত্ব তোমার উপর। আলামিন এই দায়িত্ব গ্রহণ করলেন। কিন্তু এবার তার কৌশল ভিন্ন ছিল। তিনি প্রথমে দস্যুদের কাছে শান্তির বার্তা পাঠালেন। তিনি তাদের বললেন, তোমরা যদি অন্যায় কাজ ছেড়ে দাও এবং সৎ পথে ফিরে আসো, তাহলে আমরা তোমাদের সাহায্য করব। কিন্তু দস্যুরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করল এবং আরও বেশি অত্যাচার শুরু করল। অগত্যা আলামিনকে সর্বশেষ অস্ত্র তুলে নিতে হল। কিন্তু এবার তার সাথে ছিল খ্রিস্টান মিত্ররাও। কারণ দস্যুরা সবার উপরই অত্যাচার করছিল। যুদ্ধ শুরুর আগে আলামিন তার সৈনিকদের বললেন, ভাইয়েরা, মনে রাখবেন আমরা অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করছি, কোনো ব্যক্তি বা জাতির বিরুদ্ধে নয়। যদি কেউ আত্মসমর্পণ করে তাকে হত্যা করা যাবে না। যদি কেউ পালিয়ে যায় তার পিছনে ধাওয়া করা যাবে না। 49 অধ্যায়, চূড়ান্ত বিজয়। এই যুদ্ধ আলামিনের জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ ছিল। দস্যুরা কোনো নিয়মকানুন মানত না, তারা নিষ্ঠুর ও নির্দয় ছিল। যুদ্ধের এক পর্যায়ে আলামিন আহত হয়ে পড়লেন। একটি তীর তার কাঁধে বিঁধেছে। কিন্তু তিনি হাল ছাড়লেন না। হাসান ভাই, তিনি তার পুরনো সাথীকে ডাকলেন, আমার মনে হয় আজ হয়তো আমার শেষ যুদ্ধ। যদি আমার কিছু হয় তুমি আমার স্ত্রী ও সন্তানের দেখাশোনা করবে। হাসান চোখের পানি ফেলে বললেন, এসব কি বলছেন? আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্য। যুদ্ধের শেষ পর্যায়ে আলামিন আরেকটি গুরুতর আঘাত পেলেন। তিনি মাটিতে পড়ে গেলেন। তার মৃত্যুশয্যায় তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বীর রফিকিল আলাগ। হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার উপর দয়া করুন এবং আমাকে সর্বোচ্চ বন্ধুর, রাসূলের সাথে মিলিত করুন। আলামিন 5-2 বছর বয়সে শাহাদাত বরণ করলেন। তার মৃত্যুর সাথে সাথে দস্যু বাহিনী সম্পূর্ণভাবে পরাজিত হল। 20 অধ্যায়, উত্তরাধিকার। আলামিনের মৃত্যুতে পুরো এলাকা শোকে মুহ্যমান হয়ে পড়ল। মুসলিম খ্রিস্টান নির্বিশেষে সবাই তার জানাজায় অংশগ্রহণ করল। তার ছেলে মুহাম্মদ তখন 2-5 বছরের তরুণ। সে তার বাবার পথ অনুসরণ করার প্রতিজ্ঞা নিল। আয়েশা তার স্বামীর মৃত্যুতে ধৈর্যের পরিচয় দিলেন। তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যা দিয়েছিলেন তিনিই ফিরিয়ে নিলেন। আলহামদুলিল্লাহ। আলামিনের প্রতিষ্ঠিত মাদ্রাসা তার মৃত্যুর পরও চালু রইল। সেখানে তার ছেলে মুহাম্মদ প্রধান শিক্ষকের দায়িত্ব নিল। বছরের পর বছর কেটে গেল। আলামিনের কাহিনী মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল। তার জীবনের গল্প শুনে অনেক মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হল। উপসংহার, আদর্শের আলো। আলামিনের জীবন আমাদের শেখায় যে প্রকৃত জিহাদ শুধু যুদ্ধক্ষেত্রে নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে। জ্ঞান অর্জন, সৎকাজের আদেশ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, মানুষের সেবা, এসবই জিহাদের অংশ। তার জীবনের শিক্ষা: 1. আল্লাহর উপর পূর্ণ ভরসা। কোনো কাজে সফল হতে হলে আল্লাহর সাহায্য প্রয়োজন। 2. ন্যায়বিচার। যুদ্ধের সময়ও ন্যায়বিচার ও মানবতা বজায় রাখতে হয়। 3. জ্ঞান অর্জন। তলোয়ারের চেয়ে কলমের শক্তি বেশি। 4. সহনশীলতা।
অন্য ধর্মের মানুষদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব। ৫ আত্মসংশোধন, বাহ্যিক শত্রুর চেয়ে নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ বেশি গুরুত্বপূর্ণ। আলামিনের কাহিনী আজও মানুষকে অনুপ্রাণিত করে। তার জীবন প্রমাণ করে যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যা শুধু ব্যক্তিগত জীবনেই নয়, বরং সমাজ ও রাষ্ট্রীয় জীবনেও শান্তি ও কল্যাণ নিয়ে আসতে পারে। তার জীবনের মূল বাণী ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল। এই কালেমার উপর ভিত্তি করেই তিনি তার পুরো জীবন পরিচালনা করেছেন। সমাপনী দোয়া। রাব্বানা আতিনা ফি দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়াকবিনা আযাবান নার। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন, আখেরাতেও